এটা প্রথমে চলে গেছে। ওকে স্যার আমাদের থিওরি কিন্তু এখন পর্যন্ত এতদূর যায়নি স্যার। ও না, এটার সাথে থিওরির খুব একটা মিল নাই, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। থিওরিতে এন্ড অর নট জানো তো নাকি? জি স্যার, নাম জানি শুনছেন? স্যার। ও তাহলে শেষ, ওই আর কিছু নাই এখানে, ঠিক আছে? ডিএলডি ল্যাবে খুব বেশি কিছু তোমার মানে ওইরকম জটিল কোনো কিছু নাই আর কি, এটা খুবই সহজ সরল ল্যাব আর কি। ওকে, এনিওয়ে, তো আমরা এখানে হচ্ছে যে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক গেটের ইমপ্লিমেন্টেশন, আর যেটা তোমাদের খুবই 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 পরিচিত, এবং তোমরা সম্ভবত আইসিটি জেনারেশন, তাই না? তোমরা আইসিটি পড়ে আসছো বোধহয়। হ্যাঁ, তোমাদের কেউ কেউ ডিপ্লোমা যারা আছে তারা বোধহয় নাও থাকতে পারে, বাট ম্যাক্সিমামই আইসিটি জেনারেশন, তাই তো? জি স্যার। মানে ম্যাক্সিমাম আইসিটি, আর 2-4 জন না থাকলেও সমস্যা নেই, এটা আমরা ক্লিয়ার কাট করে দিব, এটা খুব একটা ইয়া না যে আমি এটা স্কিপ করে যাবো, এরকম না। আচ্ছা, প্রত্যেকটা ল্যাবের পরে আমাদেরকে একটা করে ল্যাব রিপোর্ট লিখতে হবে, এটা আমি পরে আসতেছি, এটা পরের কেস। আচ্ছা, আমাদেরকে কয়েকটা আইসি চিনতে হবে আজকের কাজের জন্যই, এবং পরবর্তী কাজের জন্য। এই আইসি ফুল মিনিংটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এটা আমরা সবাই জানি, কিন্তু এর পুরো ঘটনাটা কে জানি, যে আইসি ব্যাপারটা আসলে কি, বা অন্যান্য সার্কিটরির সাথে আইসির পার্থক্য কি থাকে? স্যার মানে আইসিতে তো অনেকগুলো সার্কিট মানে সংক্ষিপ্ত অবস্থায় এখানে দেওয়া থাকে আর কি, হ্যাঁ, আনুষ্ঠানিক। ইন্টিগ্রেট করে খুবই ছোট জায়গা, স্যার অনেকগুলো ট্রানজিস্টর স্যার, মানে মিলিয়ন অফ ট্রানজিস্টর একটা আইসি এটা থাকে খুব মোস্ট প্রিসাইজলি আসলে অনেকগুলো মসফেট থাকে। হ্যাঁ, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। হ্যাঁ, বড় ট্রানজিস্টর গুলো আসলে বড় হয়, যেমন আমরা যে অপ অ্যাম্প দেখি, এগুলো এক ধরনের ইয়াগুলা বড় ট্রানজিস্টর যেগুলো আছে। পরবর্তীতে তারা যখন আইসি তৈরি করছে, এগুলাকে মাইক্রো লেভেল নিয়ে গেছে। হ্যাঁ, মাইক্রো, এখন বোধহয় ন্যানো লেভেলে তারা প্রডিউস করে। ইভেন এইটাকে ছোট করতে করতে এখন তারা একটা পরমাণুকে তারা ইয়া হিসাবে ইউজ করা শুরু করছে, মসফেট হিসাবে। তো এনিওয়ে, এখানে জাস্ট 7 ন্যানোমিটার পর্যন্ত গেছে স্যার এখন পর্যন্ত। হ্যাঁ, 7 ন্যানোমিটার আর্কিটেকচার প্রসেসরে আছে, বাট থিওরিটিক্যালি আরো ছোট আছে, ঠিক আছে? 7 ন্যানোমিটার বাজারে পাওয়া যায়, বাট এক্সপেরিমেন্টাল আরো অনেক ছোট আছে। হ্যাঁ, তো তারা হচ্ছে যে সর্বনিম্ন যেটা করছে, যে একটা পরমাণুকে তারা হচ্ছে ইয়া হিসাবে ইউজ করা শুরু করছে, বাট এরপরে তো আর যাওয়া যাবে না। তো এরপরে কি হবে, স্পিডটা কোথায় যাবে? ইন ফিউচার তোমরা আসলে ইলেকট্রন আর দেখতে পাবো না, আমরা যে ইলেকট্রনিক্স বলি এটা তখন ফোটন হয়ে যাবে। তো যাই হোক, এনিওয়ে, এগুলা পরের কেস, আমি এখানে একটু আসি। তো এখানে এই ইন্টিগ্রেটেড সার্কিটরি নিয়ে আসলে বেশি ডিটেলস আমাদের না জানলেও চলবে, আমরা ঠিক প্রিসাইজলি যতটুকু দরকার অতটুকুই আপাতত জানবো, যেহেতু আমাদেরকে ল্যাবে এক্সপেরিমেন্ট করতে হবে। হ্যাঁ, আর এগুলো সম্পর্কিত জানার জন্য তোমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিটরি কোর্স, বেসিক ইলেকট্রনিক্স এর সমস্ত কোর্স আছে, সেখানে তোমরা ডিটেলস জানবে। আমরা বেসিক্যালি এর লজিক্যাল ইমপ্লিমেন্টেশনটা নিয়ে কাজ করব। হ্যাঁ, বেসিক সার্কিটরি সম্পর্কিত নলেজ থাকাটাই যথেষ্ট। আর কম্পিউটার সায়েন্সে আমাদের এটা মেইনলি দরকার হবে যে একটা যন্ত্র একেবারে হচ্ছে তার বেস লেভেলে বা বিট লেভেলে কিভাবে কাজ করে সেটা জানার জন্য। তো ডিএলডি আমি আসলে বহু বছর পরে পড়াচ্ছি। হ্যাঁ, 2015-এর দিকে আমি ডিএলডি পড়াইতাম ঢাকা ইন্টারন্যাশনালে, তখন বছরখানেক পড়িয়েছিলাম, বাট এটা তেমন কিছু নাই বলে তেমন ইন্টারেস্ট পাই নাই, খুব বেশি কিছু নাই এটাতে পড়ানোর মতো। তো এনিওয়ে, তারপরেও তোমাদের বেসিক হিসাবে এটা কম্পিউটার সায়েন্সের ওয়ান অফ দ্য বেসিক সাবজেক্ট। এটা পাশ করে যাওয়ার পর চাকরির পরীক্ষা থেকে শুরু করে যারা কম্পিউটার সায়েন্স ফিল্ডে থাকবে সারা জীবনই মোটামুটি এটার ইমপ্লিমেন্টেশন আছে, কাজে লাগবে কনসেপ্ট, এই জন্য এটা আবার গুরুত্বপূর্ণ। তো যাকে বেশি না বললি, প্রথমে 3টা আইসি আমাদেরকে দেখতে হবে। এই 3টা আইসি আমরা যখন ল্যাবে ইমপ্লিমেন্ট করব তখন একটু ঝামেলা হতে পারে, বাট এখন এটা খুবই স্মুথ, অনেক কিছু চেক করতে হয় ল্যাবে। তো এই আইসির উপরে কিছু নাম্বার দেয়া থাকে, হ্যাঁ, সিরিয়াল নাম্বার বলে এটাকে। এই যে এখানে কি দেখা যাচ্ছে না, এই আইসির উপরে এটা খুব ঝাপসা ভাবে লেখা থাকে আসলে। স্যার দেখাই যায় না স্যার। হ্যাঁ, খুব মানে একটু ঘুরায় পেঁচায় দেখতে হয় আর কি, একটু আলোতে নিয়ে এদিক সেদিক করে দেখতে হয় আর কি। বাট এখন এটা খুব ভালো মতো দেখা যাবে, আর সিমুলেশনে তো একদম ক্লিয়ার কাট থাকবে, তো সমস্যা নেই। তো এই আইসির উপরে কতগুলো অনেক কিছু থাকে, তো আমরা ওগুলা বাদ দিয়ে শুধু নাম্বারটা দেখবো। যেমন 7404, এইটা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা নট গেট। হ্যাঁ, এই নাম্বারটা থাকবে হচ্ছে নট গেটের উপরে 7404, এই নাম্বারটা আমাদেরকে একটু
ইদানিং কালে অনেকে বলে মুখস্থ করা যাবে না এই সেই, তো আমিও না বলি, সেটা মনে রাখলে হবে। হ্যাঁ, মুখস্থ করো না করো মনে রাখতে হবে আর কি। তো সেটা তোমার ব্যাপার, মুখস্থ করবা না মনে রাখবা, আলটিমেটলি একই ব্যাপার। আর অ্যান্ড গেট যেটা আছে তার উপরে থাকবে 7-4টা কমন। অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা থাকবে 7408। ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা হচ্ছে 08, 7408। আর অর গেট যেটা আছে তার জন্য থাকবে হচ্ছে 7432। এই আইসি গুলা তিনটাই দেখতে সমান, তার নাম্বার অফ পিনস সমান, এগুলা সব হচ্ছে পিন। তো এই পিন গুলা দুই পাশেই আছে। এই যে 7টা 7টা করে 14টা পিন, প্রত্যেকটাতেই এরকম 14টা করে পিন আছে। হ্যাঁ, মানে যেগুলা এই সিরিজের আছে, কিছু আবার 3 ইনপুট আছে, সেগুলার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার অবশ্য আলাদা, বাট এগুলা নিয়ে আমাদের কনসার্ন নাই, কারণ ল্যাবে 3 ইনপুটেরটা আমরা আসলে 2 ইনপুট দিয়েই তৈরি করে নিব, সো সমস্যা হবে না। আপাতত এই নাম্বারগুলো মনে রাখলেই হবে যে নট গেটের হচ্ছে 7404, অ্যান্ড গেটের হচ্ছে 7408, আর অর গেটের হচ্ছে 7432। এই হচ্ছে আইসি নাম্বারস। এই আইসি গুলা দিয়ে আমরা হচ্ছে যে আইসিটা চিনবো, যে এক্সপেরিমেন্ট গুলা করবো সেগুলো। আচ্ছা, এরপরে আসি, প্রথমে আসি নট গেটের ক্ষেত্রে। আচ্ছা, স্লাইডটা বানানো ছিল হচ্ছে উইন্ডোজে। হ্যাঁ, এটা ওই লিব্রা অফিসে অন করার কারণে একটু বোধহয় বাইরে চলে গেছে, যাক আই উইল মেক ইট ক্লিয়ার ফর দ্য নেক্সট ক্লাস। আচ্ছা, এনিওয়ে এখানে আসি। আচ্ছা, এই গেট গুলার ভিতরে আসলে কি থাকে? একটা নট গেট সিম্পলি কি ছিল? হ্যাঁ, নট গেটটা দেখতে কেমন ছিল? আমরা যদি নর্মালি একটা নট গেট ড্র করি, নট গেটটা হচ্ছে এরকম হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে না? নট গেটটা দেখতে হচ্ছে এরকম। আর যারা একেবারে নতুন বা নন সিসি ব্যাকগ্রাউন্ডে বা নট গেট যারা দেখেন নাই, তাদের জন্য হচ্ছে এটা, যে নট গেটটা হচ্ছে এরকম দেখতে। আর এই গেট ব্যাপারটা কি? আমরা তো নানা রকম গেট দেখছি, তাই না? যে ক্লপসেবল গেট থাকে, ফোল্ডিং গেট থাকে, স্লাইড গেট থাকে, তাই না? স্লুইস গেট থাকে। এই গেটটা কি? আমরা কোন গেট নিয়ে কথা বলতেছি? স্যার এই গেট হচ্ছে যে লজিক একবার ইনপুট নেবে আর একটা আউটপুট দিবে। গুড, এটা আসলে লজিক গেট, এটা এক ধরনের গেট। হ্যাঁ, এই গেটটার কাজ কি বলেন তো? মানে বলো তো, গেটটা আসলে কি কাজ করে? স্যার, গেট হচ্ছে ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট নির্ধারণ করে দেয়। না না, তা বলি না, গেটের কাজটা কি? স্যার আমরা গেটের যখন বাড়িতে গেট দেই তখন আসলে গেটটা কি কাজ করে? স্যার, চলাচল নিয়ন্ত্রণ করে। অন অফ এটাই স্যার। ওয়ান অফ কাইন্ড অফ, বাট এটা নিয়ন্ত্রণ করে, তাই না? জি স্যার, এক ধরনের চলাচল নিয়ন্ত্রণ জি দিয়ে স্যার, দেয়। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ন্ত্রণ করবে স্যার। নিয়ন্ত্রণ, হ্যাঁ, তার মানে সঠিক পাস কোডটা দিলে পরে আমাদের গেটটা খুলবে অথবা হচ্ছে বন্ধ থাকবে, তাই তো? এই তো ব্যাপার। গেটের কাজ হচ্ছে ফ্লোটা নিয়ন্ত্রণ করা। তো আমরা আসলে ইলেকট্রিসিটির ফ্লো নিয়ন্ত্রণের জন্য নানা রকম গেট আসলে তৈরি করি। হ্যাঁ, কারণ আমাদের কাজই হচ্ছে, কম্পিউটার সায়েন্সের পুরো জিনিসটাই হচ্ছে 0-1। তো এই 0 মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি, আসলে অ্যাবসেন্স না, একটা সার্টেন লেভেলের নিচে, বাট তারপর আমরা ধরে নিলাম যে এখানে অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি আর হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিসিটি। তার মানে আপনি যখন একটা কোড লিখতেছেন বা প্রোগ্রাম রান করতেছেন, তখন আসলে কি হচ্ছে যে এটা বাঞ্চ অফ 0-1 আসলে তৈরি হচ্ছে। তো এটা কখন কিভাবে আসবে সেটা তো আর আমরা জানি না। তো তার জন্য কি করছে, যে এই ফ্লোটাকে নিয়ন্ত্রণ করার জন্য নানা রকম গেট আসলে আসছে, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এই গেট গুলা তৈরি হয়েছে, কাজের জন্য তৈরি করতে হয়েছে। তো প্রথম আমরা যে বেসিক গেটটা দেখতেছি এটা হচ্ছে ইনভার্টারও বলে এটাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে নট গেট। তো নট গেট সম্পর্কে আমরা সবাই জানি, এটা খুব বেসিক প্রিন্সিপাল এটার আছে, সেটা হচ্ছে যে এটা 0 দিলে অন হয়ে যায়, আর 1 দিলে 0। তার মানে এটাকে অনেকে ইনভার্টারও বলে, যে এটা জাস্ট যা ভ্যালু আছে সেটাকে ইনভার্ট করে দিবে বা মানে অপোজিট করে দিবে। এটা হচ্ছে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। এটা এই সবাই নট গেট বুঝতে পারে, নট গেট বোঝাটা খুব একটা কোনো সমস্যার কিছু না। যে ভ্যালু আসবে, মানে যে ভ্যালু বলতে আমরা এখানে তো শুধু 0 আর 1ই দিতে পারবো, আর কিছু তো সম্ভব না। 0 দিলে 1 করে দিবে, 1 দিলে 0 করে দিবে, দ্যাটস ইট। এখন সার্কিট লেভেলে বা ইন্টিগ্রেটেড সার্কিট আমরা যেটা ইউজ করব, যেটা ছিল 7404, এই 7404 এ যেটা আছে সেটা হচ্ছে এখানে 14টা পিন আছে। এই ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা এখানে ভিজিবল থাকে না, এটা ব্ল্যাক থাকে। এই যে ভিতরে যে গেট গুলো আছে সেটার মেকানিজমটা এখানে ভিজিবল। আমাদের কাছে ভিজিবল থাকে শুধুমাত্র এই পিন গুলা। এই যে 7টা পিন আছে, 7টা পিন, আর এই পাশে 7টা পিন আছে, এই টোটাল 14টা পিন। তো এখানে নাম্বারিংটা খুব ইন্টারেস্টিং।
আমাদেরকে নাম্বারটা একটু দেখতে হবে যে প্রত্যেকটা আইসিতে শুরুতে এরকম একটা খাঁজ তৈরি করা আছে। হ্যাঁ, এই খাঁজটাকে আমাদের রাখতে হবে হাতের বাম পাশে। ইজ দ্যাট আন্ডারস্টুড? হাতের বাম পাশে মানে হচ্ছে যে আইসিটা যখন দেখবেন দুই সাইড থেকে দেখতে একই রকম, এবং আইসিতে কিন্তু কোনো নাম্বার দেয়া নেই। সরি, একটু ঠান্ডা লাগছে আর কি। আচ্ছা, তো আইসিতে যেহেতু কোনো নাম্বার দেয়া নেই, আপনি শুধু পিন গুলা দেখতে পাবেন। তো পিন গুলা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা হচ্ছে রাইট সাইড, কোনটা রং সাইড। এখন এই আইসিটা যদি আপনি একটু ঘোরায় লাগান, মানে হচ্ছে যে এটা যদি উল্টা দিকে ঘুরে যায়, মানে এই মুখটা যদি এই পাশে চলে আসে, তাহলে কিন্তু এই পুরো পিন কনফিগারেশন উল্টে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সার্কিট ঠিক মতো তৈরি হবে না। অনেক স্টুডেন্ট ইনিশিয়ালি ল্যাবে কিন্তু এই ভুলটা করে, যে তারা এই জায়গাটা মিস করে যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে খাসটা আছে এটা রাখবেন হচ্ছে বা হাতের সাইডে। আমি দেখাবো একটু পরে, সিমুলেশন দেখলেই বুঝে যাবেন, তো সমস্যা হবে না। আমি জাস্ট একটু বেসিক সার্কিটটা দেখাই নিচ্ছি। তো এখানে যে 7টা পিন আছে, এই 7টা পিনের ভিতর 7 নম্বর পিনটাকে বলা হচ্ছে গ্রাউন্ড। আমরা জানি যে একটা বর্তনী যখন তৈরি হয়, হ্যাঁ, তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ভিসিসি আর একটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ড আর ভিসিসি কানেক্ট করলেই হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হয়। মানে ইলেকট্রিসিটি ভিসিসি বা পাওয়ার সাপ্লাই থেকে শুরু করবে যাত্রা, যে হচ্ছে গ্রাউন্ডে যখন চলে যাবে তখন বর্তনীটা পূর্ণ হবে বা ইলেকট্রিসিটি বা কারেন্টের ফ্লো হবে। তো এই আমরা গ্রাউন্ডের সাথে দিব হচ্ছে ওখানে মাইনাস কে কানেক্ট করব, আর ভিসিসি যেটা আছে এটার সাথে কানেক্ট করব হচ্ছে পাওয়ার সাপ্লাই প্লাস কে। তাহলে প্রথম কানেকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে, যে প্রথমে ভিসিসি আর গ্রাউন্ড কানেক্ট করা। তো ভিসিসি হচ্ছে 14 নম্বর পিন আর গ্রাউন্ডটা হচ্ছে 7 নম্বর পিন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট। আচ্ছা, আর এ বাদে এখানে যে বাকি পিনগুলা আছে সেই পিনগুলা হচ্ছে, যেমন 1 নম্বর পিন হচ্ছে ইনপুট, 2 নম্বর পিন হচ্ছে আউটপুট, সেকেন্ড 3 নম্বর পিন হচ্ছে ইনপুট, 4 নম্বর পিন হচ্ছে আউটপুট, 5 নম্বর পিন হচ্ছে ইনপুট, 6 হচ্ছে আউটপুট। আবার এদিকে যেমন আছে 9 নম্বর পিন হচ্ছে ইনপুট, 8 নম্বর হচ্ছে আউটপুট। এখানে একটু উল্টা আছে, এখানে 11 হচ্ছে ইনপুট, 10 হচ্ছে আউটপুট, 13 হচ্ছে ইনপুট, 12 হচ্ছে আউটপুট। এই হলো আমাদের বেসিক সার্কিটরি। কারো বুঝতে কোথাও সমস্যা আছে কিনা? তারপরে আমি সিমুলেশনে যাব, গেলে একেবারে ক্লিয়ার হবে এই পিনগুলা। মানে নট গেট সম্পর্কিত কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে ক্লিয়ার করতে হবে, কোনো সমস্যা নেই, আই উইল টেক টাইম। কারো কোনো সেকশনে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? স্যার বুঝেছি স্যার। নাইস, ভেরি গুড। হ্যাঁ, স্যার ইনপুট আউটপুটের বিষয়টা একটু আরেকটু বলে দেন তো। আচ্ছা, ইনপুটটা হচ্ছে যে আমি যে গেটটা দেখাইছি না, আমাদের তো শুধু পিন গুলা বাইরে থাকবে, যে আইসি দেখাইলাম না একটু আগে, এই যে দেখছো, এই যে এটা দেখছো, আমাদের জি কাছে কিন্তু এই জি স্যার। ভিতরের এই যে গেট গুলা এটা কিন্তু দেখা যাবে না। এই জন্য পিনটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো এই নট গেটের পিন, হ্যাঁ, এর ভিতরে আছে, এই যে কালো যেটা দেখতেছো বক্সের ভিতরে আছে, এই জন্য এটা দেখা যাবে না। এই জন্য আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন, এটা হচ্ছে ইনপুট, আর এই যে এটা হচ্ছে আউটপুট। বোঝা গেছে? জি স্যার। ওকে, এরকম অনেকগুলো আছে। আর এইটা যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, এটা গ্রাউন্ড মানে মাইনাসে কানেক্ট করব। আর এই পাশে আরেকটা পিন আছে, এটা হচ্ছে ভিসিসি, এটা আমরা প্লাসে কানেক্ট করব। ঠিক আছে, ইজ দ্যাট জি ক্লিয়ার? স্যার। নাইস, জি স্যার, ভেরি ক্লিয়ার। গুড। যাক, ভালো, তোমাদের তো বেশ ভালো, বুঝছো, অনেক দীর্ঘদিন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছি, তো তো দেখা যায় যে ভালো ছেলে মেয়ে পাওয়া একটু মুশকিল ওখানে। হ্যাঁ, তো এটা ওদের দোষ না, আসলে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাই ওইরকম। যেমন তোমরা তোমাদের চান্স টান্স পেয়ে আসছো, তাই না, একটা পরীক্ষা জি দিয়ে স্যার। আসছো। হ্যাঁ, জি এটা স্যার, একটা ভালো দিক, এটা প্রায় ভালো, হাজার হাজার জন পরীক্ষার্থী ছিল স্যার। which is good। হ্যাঁ, তো একটা ফিল্ট্রেশন হইলে দেখা যায় যে কিছু ইয়া পাওয়া যায়। তো এই দেখা যায় যে এটা বোঝাইতেই দীর্ঘ সময় লেগে যেত ওখানে। এনিওয়ে, আচ্ছা, এবার প্রত্যেককে যাও যে হচ্ছে তোমাদের এখানে এগুলো আমার আগের করা প্রজেক্ট কিছু ছিল। তো এখানে দেখো যে তোমাদের এরকম জয়েন করার পরে এরকম একটা উইন্ডো আসছে, তাই না? তোমাদের এখানে 3D ডিজাইন বা এরকম কিছু আসছে। এখানে দেখো সার্কিট আছে, সার্কিটে একটা ক্লিক করতে হবে। কেউ পিছায় পড়লে আমাকে বলবা। তোমাদের এখানে কিছুই হয়তো আসবে না, হ্যাঁ, আমার এখানে অনেকগুলো আগে করা ছিল। এটা ক্রিয়েট এ নিউ সার্কিট বলে একটা ট্যাব আছে, এখানে দেখো, এটা পাওয়া গেছে কিনা? জি স্যার। পেয়েছো? জি স্যার, আছে স্যার। ওকে,
ঠিক আছে, এটাতে একটু ক্লিক করতে হবে। আসছে? জি স্যার আছে। গুড। আচ্ছা, এখানে প্রজেক্টের নাম হয়তো কিছু একটা আসতে পারে, হ্যাঁ। তো এটা তোমরা হচ্ছে প্রজেক্টের নামটা দিবা হচ্ছে, যেহেতু আমাদের এটা হচ্ছে ল্যাব 1, তো এটা হচ্ছে ল্যাব 1 নামে থাকবে, ঠিক আছে। এই নামে এটাকে রিনেম করে নাও। এই যে উপরের দিকে জাস্ট এটাতে ক্লিক করলেই রিনেম করা যাবে। এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরীক্ষার সময়ও যদিও যখন পরীক্ষা হবে আমি কিন্তু এক্সপেরিমেন্টের নাম এখানে দিয়ে দিব, সেই নামেই কিন্তু এটাকে মানে নামকরণ করতে হবে, তা নাহলে এটা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, নামকরণ হয়েছে, আমি ধাপে ধাপে যাব, ঠিক আছে। কারো বাকি থাকলে বলতে হবে, কেউ পিছায় পড়লে বলতে হবে যে হয় নাই, অনেকের হয়তো লোড হইতে দেরি হতে পারে। জি স্যার, হইছে We will স্যার। wait. জি স্যার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার এবার হয় নাই স্যার, লোড হইতেছে এখন। হ্যাঁ, সময় নেই, আমরা সময় নিব, নো প্রবলেম। কিন্তু কাজটা সবাইকে করতে হবে। অনেকে হয়তো বসে আছো যে থাক আমি পরে করব বা এরকম কিছু, আজকেই কিন্তু কাজ একটা হবে, একটু পরে আমি দুটা দেখানোর পরে একটা তোমাদেরকে করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে সাথে করে ফেললে ঝামেলা হবে না, হ্যাঁ। নিজে একা করতে গেলে ঝামেলা হতেও পারে, আমি বলছি না যে সমস্যা হবে, হতেও পারে। তো এই জন্য সাথে সাথে করে ফেলা ভালো। আচ্ছা, এই পিসির জন্য কি ওই যে ইউএসবি হেডফোন পাওয়া যায় নাকি? তোমরা কেউ জানো, কেউ ইউজ করো? স্যার পাওয়া যায় স্যার। মানে ইউএসবি আর কি, মানে জি স্যার, ইউএসবি। কারণ ওই হেডফোন গুলাতে দেখা যায় কি তোমার ওই যে একটা পিন থাকে, হ্যাঁ। তো আমার জি, স্যার। পিসিতে তো আবার ডাবল, একটা অডিও আর হচ্ছে আলাদা থাকে। তো জি স্যার, তখন দেখা যায় যে লজিটেকেরই আছে। লজিটেকের লজিটেকের ইউএসবি আছে না? হেডফোন বললেই হবে। লজিটেকের ইউএসবি ভালো না? হ্যাঁ। এটা ইয়াটা কেমন, মাইক্রোফোনটা কেমন? স্যার ভালো, ইউএসবি যেগুলো আছে ওইগুলোর সাউন্ড কোয়ালিটিও ভালো, মাইক্রোফোনটাও ভালো, আর ওইটাতে ঝামেলাও নাই স্যার। হ্যাঁ, 3.5 mm এর যেগুলো, এগুলো হ্যাঁ, লড়াচড়া খাইলে ঝামেলা। সমস্যা হয়ে যায়। তো ওইটা তো ঝামেলা হয়ে যায়। ইউএসবি, সমস্যা হয় না। আর আপনি আমি ব্লুটুথও ট্রাই করতে পারেন স্যার। ব্লুটুথ আছে? এয়ারপোর্ট স্যার ব্লুটুথের জন্য না, না, আপনার না, না, পিসিতে না, আবার ওই যে ব্লুটুথ ওই যে অ্যাডাপ্টার লাগাইতে হবে না, স্যার। না, আছে ইউএসবিটাই ভালো। ডঙ্গল আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে তোমার ওইটা দেখা যায় যে ইউএসবি 4 বা 5, মানে সরি ব্লুটুথ 4 বা 5 বা ইউএসবি ডঙ্গল যেগুলা পাওয়া যায়, এই ডঙ্গল গুলা আবার হচ্ছে ইউএসবি 2 বা এরকম, জি বা স্যার। ঝামেলা আছে, হ্যাঁ। আবার দেখা যাবে যে তোমার ওই ড্রাইভারটা আবার গিটহাব থেকে নিয়ে কম্পাইল করতে হয়। আমি এবার উবুন্টু চালাই, তো দেখা যায় যে ওটা উইন্ডোজে বা ম্যাকের জন্য যেরকম অ্যাভেলেবেল, ওই ইয়ার লিনাক্স জন্য এর জন্য পাওয়া যায় পাওয়া না। যায় এই না। জন্য আমি হ্যাঁ, পাওয়া যায় না, জানি না, মানে তুমি চাইলে বানায় নিতে পারো, ওটা সমস্যা না। কিন্তু এই অ্যাক্সেসরিজ গুলা দেখা যায় যে রিয়েল টাইমে দরকার হয়, যে এখনই দরকার, তো তখন দেখা যায় ওই কম্পাইল করে এক্সপেরিমেন্ট করার সময়ও তো পাচ্ছি না। ঠিক আছে, যে আগে বসে বসে কাজ করতাম, কিন্তু এখন ওই যে কাজ করার সময়টা কমে গেছে, এই জন্য রেডিমেড সলিউশনে যাইতে চাচ্ছি আর কি, যে ইউএসবিটা হইলে তাহলে ঝামেলা কম হয়। আর পিসিতে ওই যে 3.5 mm এর যে সমস্যা, আমি অনেক ভাবে সমাধান করার চেষ্টা করছি। এই হেডফোনটাকেও ইউজ করা যায়, ওখানে ওয়ে আছে, তোমরা জানো কিনা জানি না, ডুয়েল ইন করে করা যায়। তারপর আরেকটা কনভার্টার নিলাম যে 2-in-1, তো এই কনভার্টারে দেখি যে তোমরা শুনতে পাচ্ছ না, এই ঝামেলা হয় মাঝে মাঝে, সবসময় হয় না, মাঝে মাঝে হয়। তো এই ক্লাস নেওয়ার সময় এগুলা বিরক্তি করে, জন্য একটা পার্মানেন্ট সলিউশনে যাইতে হচ্ছে। আচ্ছা, এনিওয়ে, ঠিক আছে, হয়েছে, সবার এটা আসছে? জি স্যার আসছে। হ্যাঁ, জি স্যার, এটা হইছে আসছে। স্যার। হ্যাঁ, রিনেম করতে পারছো? জি আচ্ছা, স্যার। হ্যাঁ, এটা ল্যাব 1 নামে, সবাই এই নামেই করবা, ঠিক আছে। মানে নাম তাহলে আমি খুঁজে পাইতে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য নামটা খুব গুরুত্বপূর্ণ, যে নাম দিছি এই নামেই করবা। আচ্ছা, ওকে। তারপর আচ্ছা, এবার আমাদেরকে প্রথমে কাজ করার জন্য একটা ব্রেডবোর্ড লাগবে। আচ্ছা, জাস্ট ব্রেডবোর্ড অনেক রকম আছে, ব্রেডবোর্ড চিনো তো সবাই, না? জি স্যার। জি স্যার। ব্রেডবোর্ড
আচ্ছা, এখানে ব্রেডবোর্ড অনেক রকম আছে। আমরা যে স্মলার যেটা আছে এটা ইউজ করব, তোমরা মিনিও ইউজ করতে পারো। আর নর্মাল যে ব্রেডবোর্ড যেটা ল্যাবে থাকে সেটাও ইউজ করতে পারো, এটাও ল্যাবে থাকে। তোমাদের সিমুলেশন টুল কিটে এই ব্রেডবোর্ড থাকবে। তো আমরা ব্রেডবোর্ড স্মল যেটা আছে এটাকে ইউজ করব। হ্যাঁ, এই যেটা জাস্ট মাউস দিয়ে টেনে ধরে এখানে ছেড়ে দাও, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আচ্ছা, ওকে। যাদের জানা নেই তাদের জ্ঞাতার্থে একটু জানাচ্ছি যে আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সৃষ্টিকর্তা যে ভাষা সৃষ্টি করছে, হ্যাঁ, এটা কিন্তু কমিউনিকেট করার জন্য। এখন তোমরা যদি ক্লাসে চুপচাপ বসে থাকো, তুমি বুঝতেছো না, হ্যাঁ, অনেকে যারা রেসপন্স করার ওরাই শুধু রেসপন্স করতেছে, এতে কিন্তু তোমার লস। হ্যাঁ, সো আমি বলবো যে যারা বুঝতে পারতেছো না বা যাদের সমস্যা হচ্ছে, এটাতে কিন্তু লজ্জার কিছু নেই। এটা কিন্তু শেখার জন্য আসছে। বিশ্ববিদ্যালয়ে কথা বলতে শেখা বা নিজেকে এক্সপ্রেস করা, যে আমার সমস্যা হচ্ছে, এটা জানানোও কিন্তু এক ধরনের শেখা, যে কিভাবে আসলে রেসপন্স করতে হয়। তো চুপচাপ বসে থেকেও তোমার যে খুব একটা লাভ আছে এরকম কিন্তু না। হ্যাঁ, সো যদি সমস্যা হয় অবশ্যই বলবা, হয়তো খুবই সিলি সমস্যা, কিন্তু তোমাকে জানাইতে হবে যে আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তা নাহলে তো আমরা বুঝতে পারবো না। সো কারো সমস্যা হলে অবশ্যই জানাবো। স্যার প্রবলেম স্যার আমার এখানে স্যার লোড হতেছে না, মানে আহ, আনরেসপন্সিভ আসতেছে পেজটা। পেজটা কোনটা, ওই জাভাস্ক্রিপ্ট অফ করা আছে নাকি? ব্রাউজার কত, ব্রাউজার কোনটা ইউজ করতেছো? এজ স্যার এজ ইউজ এই করতেছে। যে কেন ইউজ করতেছো তোমরা? আপডেটটা স্যার দূর, এজ মেজ বাদ দাও, ওই যে ক্রোম টোম স্যার চালাও। এর সে স্যার অনেক কিছুই নেয় না স্যার। তো গুগল ওতে বহুত ক্রোম ঝামেলা স্যার, আছে। তোমরা ক্রোম ইউজ করবা অথবা ওই যে ফায়ারফক্স ফায়ারফক্স ইউজ স্যার। করবা, হ্যাঁ, অথবা যে ব্রেভ ইউজ করতে পারো, ব্রেভও ভালো। হ্যাঁ, তো স্যার ব্রেভ যাদের অনেক ফাস্ট স্যার। অনেক ফাস্ট, তো যাদের একটু মানে পিসি একটু স্লো আছে বা ইয়ে আছে তারা ব্রেভ ইউজ করবে, আর যাদের সব ইয়াতে সমস্যা নেই, র্যাম ট্যাম পর্যাপ্ত আছে, তারা ক্রোমই বেটার। তো এই স্টেজে দিও না, হ্যাঁ, এই মাইক্রোসফট এক্সপ্লোরার অথবা মনে করো ক্রোম বা ফায়ারফক্স এর ওল্ডার ভার্সন, অনেকে জাভাস্ক্রিপ্ট অফ করে রাখে, অ্যাড অন এই সেই, এগুলা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু বুঝতেই পারতেছো খুবই ইন্টারাক্টিভ একটা পেজ, এবং এখানে সিমুলেশন হবে এবং খুবই ভিজুয়ালি অনেক ব্যাপার স্যাপার আছে, তো সেই জন্য দেখা যাবে জাভাস্ক্রিপ্ট অফ করলে ওই ফাংশনালিটিসটা তুমি পাবা না, এখানে ফ্রন্ট এন্ডে অনেক প্রসেসিং হয়। তো তুমি হচ্ছে ব্রাউজার চেঞ্জ করো, হ্যাঁ, তারপর না হলে জানা, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, আচ্ছা, এবার ব্রেডবোর্ডটা সম্পর্কে একটু বলে নেই। আচ্ছা, ব্রেডবোর্ডে যেটা থাকে সেটা হচ্ছে এখানে আসলে অনেকগুলা এরকম পাঞ্চ দেখতে পাচ্ছ। এখানে কয়েকটা সেকশন আছে, যেমন এই বরাবর সবগুলা কানেক্টেড, এগুলা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এই নেগেটিভ পয়েন্ট গুলা সব কানেক্টেড, এই বরাবর। এখানে প্লাস গুলা সব কানেক্টেড। তোমাদের জানার কথা বোধহয় আগে করছো, আমি জি তারপর স্যার, রো বরাবর স্যার। হ্যাঁ, তারপর আমি একবার ইয়ে করে দিচ্ছি জাস্ট ফর দ্য ক্লিয়ারেন্স, অনেকে ভুলে যেতে পারে। তো এটা হচ্ছে যে সাইন্টিফিক প্রসিডিউর, বুঝছো? যে তুমি যখন কাউকে শেখাইতে যাবা এটা মাথায় রাখবা, যদিও তারা জানে, তুমি একবার রিক্যাপ করে দিবা, বুঝতে পারছো? পরবর্তীতে তোমাদেরকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হবে বা ইয়া দিতে হবে। সো যখন ওখানে নানা ধরনের অডিয়েন্স থাকতে পারে, ঠিক আছে? তো তুমি ভাবতেছো তারা হয়তো জানে, হয়তো ভুলে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাকে একবার ব্রিফিং দিয়ে নিতে হয়। এরপর যদি না বুঝে সেক্ষেত্রে তুমি ডিপে যাবা, হ্যাঁ, বাট আগে ব্রিফিং দিয়ে নেওয়াটা হচ্ছে প্রসিডিউর, এটা মাথায় রেখো। আচ্ছা, এটা হচ্ছে এই ক্লাস গুলা রো বরাবর কানেক্টেড আছে, আর এই মাইনাস গুলা এই একই ব্যাপার, দুই পাশে দেয়া আছে। আচ্ছা, আর এই যে পাঁচ গুলা হচ্ছে ভার্টিক্যালি কানেক্টেড, ঠিক আছে? এই বরাবর এই সবগুলা কানেক্টেড, ঠিক আছে? এটাও সিমিলার, বাট এটা আর এটা কিন্তু কানেক্টেড না। এই পাশের গুলা আলাদা, এই পাশের গুলা সেপারেট এন্টিটি, বাট এগুলা সব হচ্ছে ভার্টিক্যালি কানেক্টেড, আর এগুলা হচ্ছে হরাইজন্টালি কানেক্টেড। আমার মনে হয় এটা আর বেশি ফার্দার এক্সপ্লেনেশন দরকার নেই। আচ্ছা, না ঠিক স্যার, আছে। আচ্ছা, তোমরা করছো আগে, আমি শুনছি স্যারের কাছ থেকে, তারপরও একটা জাস্ট দিলাম। ওকে, আচ্ছা, তো আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম যেন? নট গেট, তাই না? আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যেহেতু কাজ করতে হবে, কাজের জন্য আমাদেরকে সেই গেটটা আগে আনতে হবে। তো গেটটা হলো কি ছিল যেন? একজন দাঁড়াও, র্যান্ডমলি স্যার জিজ্ঞেস করি। নট গেট স্যার। দাও দাও দাও। ইয়াসিন বলো তো কত ছিল আইসি নাম্বারটা? 7404 নট গেট, নট গেটটা স্যার হ্যাঁ, 04। এটা সার্চ দিলে চলে আসবে, এই যে এটা, জি স্যার। ঠিক আছে?
তো এই নাম্বারটা গুরুত্বপূর্ণ, এখানে এটা ট্যাগটা তোমাদের দেখার দরকার নেই, কারণ আমাদের ল্যাবে এই নাম্বারটাই থাকবে। হ্যাঁ, তো নাম্বারটা দেখো। আবার এই নাম্বারটা যে ঠিক এইভাবে থাকবে এরকম না, এর মাঝখানে অন্য কিছু এলসি বা অন্য কিছু লেখা থাকতে পারে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো এই 7404টা থাকবে, হ্যাঁ, এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, আমরা ফিজিক্যাল ল্যাব যখন করব তখন এটা দেখতে হবে। এটা জাস্ট টেনে ধরে এনে এই মাঝ বরাবর রাখবা, ঠিক আছে? মাঝ বরাবর রাখতেছি, রেখে দিলাম। আচ্ছা, এটা জাস্ট এনে ছেড়ে দিলে এটা দেখা যাবে আর কি। কারো সমস্যা আছে বুঝতে? দেখতে না পাচ্ছ স্যার, সবাই? হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, আমি যেটা বলে দিছিলাম সেটা হচ্ছে যে এই যে খাসটা এটা কিন্তু এইখানে থাকবে, দেখে নিও, এই যে বাম পাশে থাকবে, ঠিক আছে? এটা যদি রোটেট হয়ে যায়, মানে যেটা ল্যাবে অনেক সময় তোমরা করো সেটা হচ্ছে এটাকে রোটেট করে ফেলো। এই ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু এটা কাজ করবে না, পুরো সার্কিটটাই উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা নিলাম। নেয়ার পরে এরপর আমাদেরকে পাওয়ার সাপ্লাই লাগবে, মানে যেখান থেকে পাওয়ারটা দিতে হবে। তো পাওয়ার সাপ্লাই নানা রকম আছে, পাওয়ার লিখলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে তুমি চাইলে ব্যাটারি ইউজ করতে পারো, হ্যাঁ, নানা রকম আছে, বাট আমরা আপাতত যে বেস যে পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা ইউজ করব। আচ্ছা, এটার আপাতত 5 ভোল্টেই থাক, আমরা রেজিস্টার ইউজ করবো, তো সমস্যা হবে না। তো এটা হচ্ছে 5 ভোল্টের একটা কানেকশন থাকবে। আচ্ছা, এবার এখানে তার দিয়ে কানেক্ট করতে হবে। তার দিয়ে কানেক্ট করার সময় একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন কেবল কানেক্ট করব, সেই কেবলিংটা প্রথমে আমরা সর্ট করে নিব। প্রথমে এই মাইনাস গুলা সর্ট করে নিচ্ছি, যেহেতু এটা মাইনাস আমি এটাকে হচ্ছে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তারপরে করব হচ্ছে প্লাস। রেডি দিচ্ছি। তাহলে যেটা হলো যে দুই প্রান্তই আমার কানেক্টেড হয়ে গেল। তো সর্ট করলে যে কোনো প্রান্ত থেকে আমি আসলে পাওয়ার নিতে পারবো। এই দুই প্রান্তের এখন সংযোগ করে দিলাম আর কি, একটা রাস্তা তৈরি করে দিলাম, যে এখান থেকে পাওয়ার অটোমেটিক যে কোনো এক প্রান্তে কানেক্ট করলে দুই পাশেই কানেক্টেড হয়ে যাবে, আদারওয়াইজ দুই জায়গায় কানেক্ট করতে হতো। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কাজ শুরু করার আগে প্রথমেই কাজ হবে দুই প্রান্ত শর্ট করে নেওয়া, এটা হচ্ছে ব্যাপার। তো এটা বোঝা গেছে, এই যে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, করতে পারছো? জি স্যার। নাইস। ওকে, আমি বারবার কয়েক জিজ্ঞেস করব, হ্যাঁ, যদি কারো সমস্যা হয়। আচ্ছা, ওকে, এখন আমি হচ্ছে পজিটিভটাকে কানেক্ট করে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে নেগেটিভটাকে কানেক্ট করতেছি। নেগেটিভটাকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এটা যেটা হবে যে তারের সমস্যাটা থাকবে না, হ্যাঁ, কেবলিং এ অনেক সময় প্রবলেম থাকে, এই জন্য কালারটা মাথায় রাখবে যে কোনটা কোন কালারে দিচ্ছ। এটা সো পজিটিভ নেগেটিভ কানেক্ট করা শেষ, মানে আমার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন শেষ। এখন আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করব, সেটার আগে একটু দেখতে হবে যে কিভাবে কাজটা করতে হয়। ওকে, হলো কমপ্লিট সবার এ পর্যন্ত? জি স্যার। ওকে, নাইস, ভেরি গুড, তোমার তো অনেক ফাস্ট, ভেরি গুড, আই লাইক ইট। আচ্ছা, বলো তো কি বলবে, ধরো আলমগীর, তুমি বলো তো যে এটা ভিসিসি কত নাম্বার পিন, কোথা থেকে কানেক্ট করবো বলো তো আলমগীর? 7 নাম্বার। হ্যাঁ, ভিসিসি হচ্ছে 14 14 স্যার। নাম্বার। 7 নাম্বার হচ্ছে স্যার গ্রাউন্ড, গুড। তাহলে কোথা থেকে কানেক্ট করবো বলো তো? এখানে না এখানে, কোথায় কোথায় সেটা ছিল মনে আছে? এই স্যার প্রান্তে ছিল না এই প্রান্তে উপরে ছিল? লেফটে স্যার ওইটা। হ্যাঁ, উপরের লেফট, এটা হচ্ছে 14 নাম্বার পিন, মাথায় রাখবে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এখান থেকে কিন্তু 8 9 10 11, এখানে যদিও সিমুলেশনে শো করবে, বাট রিয়েল লাইফে কিন্তু তুমি এটা পাবা না। হ্যাঁ, তো এটা হচ্ছে সিমুলেশন আর রিয়েল লাইফের একটা পার্থক্য। তাহলে এটা কোথায় কানেকশন দিব বলো তো আলমগীর? এই কানেকশনটা কোথায় দিব, প্লাসে না মাইনাসে?
আলমগীর স্যার আমার হ্যাং করতেছে স্যার ও লো আচ্ছা এন্ড আচ্ছা পিসি তো এর স্যার জন্য ও স্যার একটা স্যার লো এন্ড করলে স্যার হবে নাকি আন আচ্ছা হচ্ছে না আহ, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আচ্ছা তহিদ, তহিদ বলো, তহিদ বলো তো এটা কোথায় কানেক্ট করব? আচ্ছা ডেকে যদি না পাই তাহলে কিন্তু অ্যাবসেন্ট, পজিটিভ ঠিক আছে? কানেক্ট করবে। পজিটিভে কানেক্ট করবো, নাইস। এটা এর জন্য একটু সতর্ক থাকতে হবে ক্লাসে, বুঝতে পারছো? যাতে রেসপন্স পাই। পজিটিভে। আর গ্রাউন্ড কোথায় কানেক্ট করব? নেগেটিভ। নেগেটিভে কানেক্ট করব। আচ্ছা এই যে নিয়ে নেগেটিভে কানেক্ট করলাম, ঠিক আছে? এগুলা যেহেতু সব কানেক্টেড, এজন্য যে কোনো একটাতে কানেক্ট করলেই হবে। তো নিয়ম হলো যে সব শেষের ইয়েটাতে কানেক্ট করা, কারণ এগুলো আমরা অন্যান্য কাজে ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যেহেতু এটা চেঞ্জ করলাম, কালারটা একটু ব্ল্যাক করে দেই। তাহলে আইসির কানেকশন শেষ। স্যার আচ্ছা আরেকবার যদি এবার বলতেন। আচ্ছা দেখো, আচ্ছা হ্যাঁ এই সাউন্ড হচ্ছে কার, দেখো তো একটু সাউন্ডটা অফ করো, মিউট করে শোনো। আচ্ছা যেমন এটা হচ্ছে 14 নম্বর পিন, হ্যাঁ 14। এই 14 নম্বর পিনটা হচ্ছে ভিসিসি। আমরা জানি যে ভিসিসি মানে হচ্ছে যেখানে পাওয়ার দিতে হয়। তো এই পাওয়ারের পিনটা যেমন দেখো এখানে সবগুলা কানেক্টেড, এই পিন এই পিন এই পিন এই পিন। তো এই জন্য আমরা কি করলাম যে এই পিন বরাবর যে লাস্ট যে ইয়াটা আছে, 5টা আছে, সেখানে আমরা পাওয়ারটা দিলাম। আচ্ছা এখানে পাওয়ারটা কিভাবে আসতেছে বলতো? এই যে আমি এইখানে প্লাসের সাথে কানেক্ট করছি, দেখো এই প্লাস কানেকশনটা এই যে এখানে আসছে। এরপর এটা যেহেতু পুরোটা কানেক্টেড, এখানে এই প্লাস থেকে চলে গেছে এখানে, এবং এখানে এইগুলাও কানেক্টেড। সুতরাং এখানে কানেক্ট করা মানে হচ্ছে আসলে এখানে প্লাসের সাথে কানেক্ট করা। ইজ দ্যাট আন্ডারস্টুড? বোঝা গেছে যে কিভাবে প্লাস পাওয়ার চারটা আসলো? আচ্ছা আর মাইনাস তো বোঝাই যাচ্ছে, যেহেতু সিমিলারলি এই যে এখানে ছিল 7 নম্বর পিন গ্রাউন্ড, এই 7 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? কারো কোনো কনফিউশন আছে এখন? না স্যার। Very good. বুঝতে না পারলে বলবা, ঠিক আছে? মানে বুঝতেই আসছো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের কাজ। তোমরা স্যার হলো স্যার একটা জিনিস স্যার, এই যে আইসিটিতে স্যার একটা সাদা ডট আছে স্যার একদম সামনের দিকে স্যার, দেখেন এই ডটেরও কি কোনো কাহিনী আছে স্যার? না না, এর কোনো কাহিনী নেই। এটা এই আইসিতে স্টার্টিং বোঝাচ্ছে, এটা সিমুলেশনে আইসিতে ও পাওয়া, বাট মানে রিয়েল এটা লাইফ প্রথম আইসিতে প্রথম পিন ওইটাই আর কি ইন্ডিকেটর হিসেবে। ইন্ডিকেট করতেছে, বাট এই সিমুলেশনে অনেক কিছুই পাওয়া যেটা কিন্তু রিয়েল লাইফে পাওয়া না, বুঝতে পারছো? স্যার রিয়েল লাইফে তো আমি স্যার লেখাই পাওয়া যায় না স্যার আইসির উপর। আর লেখা দেখাটাই খুব কঠিন, এই জন্য আমি রিয়েল লাইফ সিনারিওটাই বলতেছি, যেটা নাই সেটা, এটা থাকলে এক্সট্রা অ্যাডভান্টেজ। হ্যাঁ মানে অ্যাকচুয়াল সিমুলেশনে যেটা পাওয়া সেটা বলতেছি, এগুলা কিছুই থাকবে না। হ্যাঁ এসব কিছু থাকে না। আচ্ছা শুধু নাম্বার থাকে, তারপরে আরো অনেক কিছু লেখা থাকে, লেখাটা অনেক ছোট ঝাপসা থাকে, এটা অনেক দেখে মানে লাইটের কাছে নিয়ে ঘুরায় ঘুরায় দেখতে হয়। অনেকে স্যার ম্যাগনিফাইং গ্লাসও রাখে স্যার এই দেখার জন্য। না, এত এত কঠিন না, পাওয়া যায়। মানে পাওয়া যায় না বলে, আমার এমনিতে চোখ ভালো না, এটা আমিও তো দেখতে পাই, তো তোমাদের পাওয়ার কথা। না পাইলে ওই যে কারণ বাজার যাওয়া, বুঝছো? যে ওই যে গুড়া মাছ, মলা, ঢেলা, মিষ্টি কুমড়া এসব কিনে আনবো, ঠিক আছে? কিনে খাওয়া, তাহলে চোখের জ্যোতি বাড়বে। আচ্ছা ওকে, এনিওয়ে দ্যাট ওয়াজ জাস্ট জোক, ফান, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। সিরিয়াসলি নিতেও পারো, খেয়ে দেখতে পারো, চোখের জ্যোতি ভালো হইতেও পারে। আচ্ছা এনিওয়ে, আচ্ছা এই পর্যন্ত কমপ্লিট। আমরা সার্কিটের হচ্ছে ভিসিসি আর হচ্ছে গ্রাউন্ড কানেক্ট করেছি। এখন যেটা আছে সেটা হলো এরপরে কানেক্ট করতে হবে হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট। তাহলে আমরা বলছিলাম যে 1 নম্বর পিনটা হচ্ছে ইনপুট, 2 নম্বর পিনটা হচ্ছে আউটপুট। আচ্ছা এখন এই ইনপুট গুলা দিতে হবে, আমরা সরাসরি এখানে কানেক্ট করে দিতে পারি, বাট আমরা একটা সুইচ ইউজ করব, হ্যাঁ এই কাজের জন্য। সুইচে যাই। তোমাদের নেক্সট ক্লাস যেন কয়টায়? স্যার 7টায় না 7টার দিকে স্যার। ও তাহলে আমরা কিছুটা সময় পাবো, তাই না? মানে কিছুটা হাতে সময় আছে। আমাকে তো তুমি বলছিলে 6টায় নাকি? জি স্যার ওই দিন তো স্যার ওইভাবে রুটিন দেখিনি স্যার, আর প্রথম রুটিন তো স্যার মনে থাকে না স্যার, এই এক সপ্তাহ 2 সপ্তাহ গেলে স্যার আলটিমেটলি সব মনে থাকে স্যার। হুম, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা কিছুটা সময় পাবো, তাহলে আমরা রিল্যাক্সে করতে পারি আর কি। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা তো এটা আমি, এই যে সুইচ নানা রকম আছে, তুমি যে কোনো সুইচ ইউজ করতে পারো। আমি আপাতত এইটা ইউজ করতেছি। এখানে এটা 6টার একটা আছে, এটা ইউজ করা যায়। এটা একটা আছে, এটা ইউজ করা যায়। কিপ্যাড অন্য কাজে লাগে, পুশ বাটন, স্লাইড সুইচ এগুলো ইউজ করা যায়।
বাট আপাতত আমি হচ্ছে যে এটাকে করতেছি, এটার কাজ করাটা তোমাদের জন্য ইজিয়ার হবে। পরবর্তীতে এগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে যখন দরকার হবে তখন আমরা ইউজ করবো। আপাতত তোমরা হচ্ছে এই যে এটা ডিআইপি যে সুইচটা আছে SPST4X, এটা আমরা ইউজ করবো। 4টা সুইচ আছে আর কি এখানে একসাথে। আচ্ছা, তো স্যার ঠিক আছে। সুইচটার নাম কি স্যার, আরেকবার যদি বলতেন স্যার? ডিপ সুইচ। হ্যাঁ হ্যাঁ, ডিপ সুইচের 4X বা 6X যেটা কিছু ইউজ করতে পারো। আমরা 4টা ইউজ করতেছি আপাতত। মানে সুইচ লিখো, সুইচ লিখলে চলে আসবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে এটা নিবা। আচ্ছা, এই সুইচ গুলা হচ্ছে যে সিমুলেশনের সময় দেখাবো, উপরে টানলে অন হবে, নিচে টানলে অফ হবে। আচ্ছা, সুইচ গুলার কানেকশনের ব্যাপারেও কিছু বলার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে সুইচ গুলা যে পাওয়ার আছে, পাওয়ারটা দিতে হয় হচ্ছে নিচে, এই যে প্লাসের সাথে কানেক্ট করতে হয়, দেখাচ্ছে। এটা কানেক্ট করে দিলাম, এটা হবে প্লাস। আর আরেক প্রান্ত যেটা আছে, এই প্রান্তটা যাবে হচ্ছে ইনপুটে, আমরা যে ইনপুট দিব সেখানে। যেমন এখানে 1 নাম্বার পিনে আমরা ইনপুটটা দিব, তো এখানে যাই, 1 নাম্বার পিনে ইনপুট দিলাম, ইনপুটটাকে আমি করে দিচ্ছি হচ্ছে গ্রিন, ঠিক আছে? তো এটা এই 1 নাম্বার পিনে ইনপুটটা দিলাম। সুইচের কানেকশন বোঝা গেছে? এক প্রান্ত যাবে ইনপুটে, আর এক প্রান্ত যাবে হচ্ছে এই যে প্লাসে, পাওয়ার সাপ্লাই যেখানে ভিসিসি আছে সেটার সাথে কানেক্টেড। সুইচের কানেকশন বোঝা গেছে? অনেকে কিন্তু উল্টা করে ফেলে, এই জিনিসটা একটু মাথায় রেখো। আমি নিচের দিকের এগুলো একটু সর্ট করে দেই, কাজে দিবে। আচ্ছা, এটা পরে করি, পরে তো দেখা যাবে, তো পরে কাজে লাগবে। নিচের প্রান্ত প্লাসের সাথেই হবে। হ্যাঁ, নিচের প্রান্ত প্লাসের দিকে যাবে, আর উপর প্রান্ত যাবে হচ্ছে ইনপুটে, যে 1 নাম্বার পিন, ঠিক আছে? এটা যে কোনো একটাতে কানেক্ট করতে পারো, সমস্যা নেই, একই কথা। আচ্ছা, এবার আউটপুট দেখতে হবে। এখন আউটপুট তোমরা দেখবা কিভাবে, যে কানেকশন যে যাচ্ছে, বাতি জ্বলতেছে কি নিভতেছে, বা কাজ হচ্ছে কি হচ্ছে না, এটা দেখার জন্য আমাদেরকে দরকার হবে একটা স্যার একটা এলইডি দরকার। এলইডি দরকার। এলইডি ফুল মিনিং কি? স্যার লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড। আচ্ছা, এটা দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে ক্যাথোড, যেটা হচ্ছে পজিটিভের সাথে বা ইনপুটের সাথে লাগবে, এই যে দেখো, যে লম্বা প্রান্ত যেটা আছে, সরি অ্যানোড। আর আরেকটা হচ্ছে ক্যাথোড, এটা ক্যাথোডটা যাবে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আমরা যে আউটপুটটা নিব, সেই আউটপুটটা সরাসরি এখান থেকে নিয়ে এই যে আমাদের যে অ্যানোড প্রান্ত আছে, যে লম্বা প্রান্ত, সেই প্রান্তে এটাকে সেট করে দিলাম। এটার কালারটা একটা কালার দিয়ে দিতে হবে আমাদেরকে, অরেঞ্জ দিলাম। আচ্ছা, আর আরেকটা প্রান্ত যেটা আছে, যেটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত, এই ক্যাথোড প্রান্তটা যাবে হচ্ছে আমাদের এই নেগেটিভের সাথে বা গ্রাউন্ডে। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যদি সরাসরি কানেক্ট করি তাহলে একটা সমস্যা হবে। স্যার আইসি বার্স্ট হবে, আমার স্যার হয়েছিল। স্যার কারেন্ট লিমিটিং রেজিস্টার দিতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এখানে একটা, আমি আপাতত একটু দেখাই জাস্ট বোঝানোর সুবিধার্থে, ঝামেলা যাতে না হয়, যে কেন ইউজ করতে হয় সেটা একটু দেখলেই বুঝতে পারবা। তো এটা হচ্ছে যে এখানে যে যদি তুমি রেজিস্টার ইউজ না করো, মানে রোধ ইউজ না করো, তাহলে এর ভিতর থেকে ইনফাইনাইট কারেন্ট চলা শুরু হয়। তো এই জন্য এই আইসিটার লিমিট হলো 5 ভোল্ট। এর থেকে বেশি সাপ্লাই যদি এর ভিতরে যায়, তখন দেখা যায় যে এটা বাস্ট হয়ে যায়। রিয়েল লাইফে দেখবে যে এটা প্রচন্ড গরম হয়ে যায়। আমি কারো কারো দেখছি যে ছ্যাঁকা লেগে হাতে পুরো ফোসকা পড়ে গেছে, এরকম গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায় আইসিটা। তো এটা যেহেতু একটু খরচ আছে এটার পেছনে, তো এই জন্য তোমাদের কাজ করার সময় ল্যাবে খুব সতর্কভাবে করতে হবে। অনেকে এখানে বসাইতে গিয়ে দাঁতগুলা ভেঙে ফেলে, বাঁকায় যায়, এই বোর্ডের ভিতর থেকে যায়। হ্যাঁ, তারগুলা কাটতে হবে অনেক খুব সতর্কতার সাথে, তা না হলে কাজ করতে সমস্যা হবে। তো সেই জিনিসটা আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি কাজ রেডি। কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত সার্কিটরি না বানানোতে? স্যার, নাই। নাই। আচ্ছা, সবাই স্যার। করতে পারছো? ভেরি নাইস, ভেরি নাইস। মেয়েদের কি অবস্থা, পারছো? স্যার করতে পারছি, কিন্তু স্যার ওই যে স্যার সুইচ কানেকশন থেকে যদি আরেকবার বলতেন। আচ্ছা, সুইচের কানেকশনটা হচ্ছে যে এই যে নিচের প্রান্ত যেগুলো দেখছো না, এখানে আসলে এই যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে, এই যে পজিটিভ। আর অন্য প্রান্ত যেগুলো আছে, এই প্রান্তগুলো যাবে হচ্ছে ইনপুট বা যেগুলো আছে এগুলোর সাথে কানেক্টেড হবে। নিচের প্রান্তগুলা
পাওয়ারের সাথে কানেক্ট করবা, উপরের প্রান্তগুলো যাবে ইনপুটে, এই আর কি। ঠিক আছে, এনি কনফিউশন? স্যার হ্যাঁ বলো। এখানে কি আমরা একটা সুইচের সাথে কানেক্ট করব? হ্যাঁ, আমরা যেহেতু নট গেট করতেছি না, ও নট আচ্ছা, গেটে তো আমাদের একটাই, তাই না? ইনপুট একটাই। জি স্যার। এরপরে আমরা যখন অ্যান্ড গেট করব তখন দেখবো আবার দুইটা দিয়ে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে তাহলে নাকি? স্যার আমরা চাইলে কি আইসির অন্যান্য যে পিন গুলো আছে মানে ইনপুট হ্যাঁ, আউটপুট ইউজ করতে পারো, যে কোনো করতে পিন পারো। ইউজ করতে পারি? যে কোনো পিন ইউজ করতে পারো, হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, যেটা যেটা খুশি ইউজ করতে পারো তোমার বা ইচ্ছা। একসাথে দুইটা চারটা পিন একসাথে ইউজ করা যাবে স্যার? যে চারটা এলইডি দিয়ে আমি চারটা হ্যাঁ, জ্বালাই দিই। চারটা দিয়ে চারটা জ্বালাতে পারবো। ইনপুট আউটপুট ঠিক রাখতে হবে, আর নাইলে জ্বলে যাবে। হ্যাঁ সেটাই, তুমি এটা খেয়াল রাখো যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। 1 নম্বর পিন ইনপুট, 2 নম্বর আউটপুট, ওই হিসাবে যদি ঠিক করে রাখতে পারো তাহলে কোনো সমস্যা নেই। যতগুলো সম্ভব, এখানে যেহেতু কয়টা সম্ভব, আর কয়টা স্যার? ছয়টা। কয়টা? 6টা সম্ভব, তিনটা এর পাশে তিনটা, হাইয়েস্ট এই আইসি দিয়ে 6টা ইউজ করতে পারবা। ঠিক আছে, আর সেক্ষেত্রে ওই যে DIP6 যে সুইচটা আছে ওই সুইচটা ইউজ করবে। এটা তো 4টা আছে সুইচ। আচ্ছা, ওই একই জিনিস, জাস্ট ওখানে শুধু 6টা সুইচ আছে, এই আর কি, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিমুলেশন শুরু করি নাকি? জি স্যার। আচ্ছা, এখানে সিমুলেশনে একটু ঝামেলা হবে, যেটা আমি দেখানোর জন্য করতেছি, এরপর আমরা এটাকে ঠিক করব। আচ্ছা ওকে, দেখো এই যে এটা হচ্ছে সুইচ, এখানে দেখো বন দিলে 0 হচ্ছে, মানে বাতি নিভে যাচ্ছে, আর এই যে যখন 0 দিচ্ছি তখন হচ্ছে এটা জ্বলতেছে। বাট এখানে দেখছো এটা কিন্তু হচ্ছে যে বাস্ট হয়ে যাচ্ছে আইসিটা, হ্যাঁ, সেটা বোঝাচ্ছে। এটার কারণটা হচ্ছে যে যখন এই এলইডির ভিতর দিয়ে এই উইদাউট রেজিস্ট্যান্স ইলেকট্রিসিটি ফ্লো হওয়া শুরু হয়, তখন এখানে একটা ওই যে V = IR এর যে দেখছো, ওই সূত্র অনুসারে এখানে ইনফাইনাইট কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। তো এই জন্য আমাদের একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হয়, যেহেতু উইদাউট রেজিস্ট্যান্স এটা ইনফিনিট হয়ে যায়, হ্যাঁ, 0 ধরে নেয়। তো এই জন্য আমরা কি করব, এখানে যখন গ্রাউন্ডে কানেক্ট করব, এটা সরাসরি তার দিয়ে গ্রাউন্ডে কানেক্ট না করে আমরা একটা রেজিস্টার দিয়ে কানেক্ট করব। তো আমি এখানে যাচ্ছি, রেজিস্টার আছে এখানে, বিভিন্ন রকম রেজিস্টার আছে, তোমরা ইউজ করতে পারো। এটা যে কোনো দিতে পারো। আমরা 1 কিলো ওহমের একটা ইউজ করতেছি। এখানে চাইলে তুমি চেঞ্জ করে দিতে পারো তোমার ইচ্ছা মতো, মেগা ওহম, গিগা ওহম, যে কোনো ইউজ করা যায়। আপাতত 1 কিলো ওহমের একটা ইউজ করতেছি। স্যার বেশি হলে তো আবার এলইডি জ্বলবে না। জ্বলবে না, অতিরিক্ত 1 কিলো ওহমের থেকে বেশি 1 মেগা ওহম নিলে কিন্তু এটা জ্বলবে না। ঠিক আছে, বাট ওহম নিতে পারো। স্যার 330 দিলে পারফেক্ট হয়। হ্যাঁ, এটা সিমুলেশনের ক্ষেত্রে সমস্যা না। আর ওই যখন তোমাদের ল্যাব হবে তখন তোমাদেরকে ওই যে ট্রেনার বোর্ড আছে, ট্রেনার বোর্ডে বাই ডিফল্ট এই পিন গুলার ভিতরে মানে দেয়া আছে, এই লেড টেড গুলা সব বাই ডিফল্ট এখানে আছে। তো তোমাদের শুধু তার দিয়ে কানেক্ট করতে হবে। তো ওইটা নিচে যখন বিল্ড করছে তারা বাই ডিফল্ট এটা দিয়ে দিছে। তো এটা একদিক থেকে খারাপই আমি মনে করি, কারণ তাতে স্টুডেন্টরা রিয়েল সার্কিটরি তৈরি করার ইয়েটা পায় না, ফিলটা পায় না। তো অনেক কিছু দেখা যায় যে অজানা থেকে যায়, বাট কাজের জন্য ওইটা ভালো, কারণ অল্প সময়ে শেখাইতে হয়। তো তখন দেখা যায় যে বেরো বোর্ড বা হচ্ছে স্যার এই ট্রেনার বোর্ড অথবা হচ্ছে ব্রেড বোর্ড, যদি র ব্রেড বোর্ড দেওয়া যায় অনেকের সমস্যা হয়। তো যাই হোক, এনিওয়ে এটা খুব একটা প্রবলেম না। তো যাই হোক, এই যে দেখো 1001, এই হচ্ছে মোটামুটি নট গেটের ব্যাপার। কারো বুঝতে যদি সমস্যা থাকে বলতে পারো, কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না আই থিংক। সো আশা করি সব ঠিকঠাকই আছে। কারো কোথাও বুঝতে সমস্যা আছে? পারভেজ, বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো না? আচ্ছা ওকে, নাফিসা বুঝতে পারছো? আচ্ছা, রাকিবুর রহমান, রাকিব, তোমার কথা বোধহয় আমি শুনতে পাচ্ছি না। স্যার রেজিস্টরের ওইটা আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা, জাস্ট এখানে কিছুই লিখবা না, এখানে লিখবা রেজিস্টার, ঠিক আছে? আর এটা লিখতে পারো, অথবা হচ্ছে যে তুমি এখানে জাস্ট কিছুই লিখবা না, না লিখলে যে প্রথমে দেখবা রেজিস্টার চলে আসছে, এই রেজিস্টারটা ধরে এখানে আনবা। আনলে দেখবা যে এখানে নানা রকম আছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে
এই রেজিস্টারটাকে তুমি চাইলে ওই যে যেমন ইয়া বললো 330 ভোল্ট দিলে পারফেক্ট হয়, এটা কিছু না, তুমি 1 কিলো ওহমের রেজিস্টারটাই জাস্ট এখানে বসাও। তা না হলে যেটা হবে যে এখানে প্রচুর পরিমাণে কারেন্ট সাপ্লাই হয় এবং এই আইসিটা পুড়ে যায়, এই জন্য এটা ইউজ করা হয়। স্যার এখন যে আমরা এটা করলাম, এটা কি আপনি দেখতে পাবেন না? আমাদের সেভ টেপ করতে হবে, কিছু সাবমিট টাবমিট আছে না কি স্যার? না ওটাও আপনি দেখতে পাবেন? কিছুই করতে হবে না, তুমি যা করছো এখানে সব আমার কাছে আছে, ঠিক আছে? আমি চাইলেই যে দেখতে পাবো, কোনো প্রবলেম নেই। মানে আমাদের আর কোনো কিছু নাই স্যার, আপনি এখন ইচ্ছা করলে দেখতে পারবেন? কিছুই করার দরকার নেই তোমার, মানে কিছুই কোনো সাবমিটও করতে হবে না, কিছুই করতে হবে না, তুমি যে অবস্থায় রাখছো ওই অবস্থায় আমি দেখতে পাবো। আচ্ছা। এই আর কি, এবং তোমার তো আমি কাজও করতে পারি, তো যাই হোক সেটা সমস্যা না। কারো প্রবলেম হলে বলো, তারটা হয়তো দেখা যেতে পারে, বাট এর নট গেটে বোধহয় সমস্যা হওয়ার কথা না। স্যার কেউ যদি পরে যায় সমস্যা হবে? বুঝি না, ফরহাদ বোধহয় না? হ্যালো, হ্যাঁ ফরহাদ বলো। হ্যাঁ স্যার আমি বলতেছি কেউ যদি পরে যায়, আমি তো একটু বাইরে ছিলাম। আজকের জন্য সমস্যা হবে না, নেক্সট দিন থেকে সমস্যা তো হবেই, কারণ এটা তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে, ঠিক আছে? তোমাদের রেগুলার কাজ রেগুলারই করতে হবে, আমি কাজ দিব সাথে সাথে কাজ করতে হবে। আমি 35 ওহম দিলাম স্যার, আমার তবু স্যার সার্কিট পুড়ে যাচ্ছে স্যার রেজিস্টারে। তারপর স্যার আমি 1K ওহম দিলাম, তখন স্যার প্রপারলি ওয়ার্কআউট করতেছে স্যার। 35 বোধহয় একটু কম হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ 35 ওহম কমই, তুমি 330 পর্যন্ত দিয়ে দেখো, তাহলে বোধহয় ঠিক হবে। কত স্যার? 330 দিয়ে দেখো। হ্যাঁ বলো চৈতি রানী দাস। সাপ্লাই কি মানে 5 ভোল্ট, এটা কি ফিক্সড? আমরা তো সার্কিটরি যে ফাংশন করে সেটা তো 5 ভোল্টেই, আমাদের পিসি পারফর্ম করে তো 5 ভোল্টে, তাই না? এজন্য আমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে 5 ভোল্ট নিয়ে। আর তুমি চাইলে এখানে এটাকে কমায়ও দিতে পারো, কমাইলে এটা রেগুলেট করা যায় এখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অনেকে করে, বাট আমরা এখানে 5 ভোল্টকে কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে? বেশি দেওয়া যাবে না 5 ভোল্ট, কারণ আমাদের পিসি তো 5 ভোল্টে পারফর্ম করে, ঠিক আছে? ঠিক আছে। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এটা মাউসে ইয়ে করতেছি না, 5 ভোল্ট রেখো আর কি। আচ্ছা নট গেট নিয়ে কারো কোনো প্রবলেম নাই তাই তো? আর না স্যার নাই। না স্যার কোনো প্রবলেম নেই স্যার। ওকে ঠিক আছে, তাহলে একটা তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে অর গেট, সেটা আমি পরে দিচ্ছি। আমি আবার একটু স্লাইডে চলে যাই। আচ্ছা নট গেটের পরে যেটা আছে, এরপর একটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটটা আমি করে দিব, কিন্তু অর গেটটা তোমাদেরকে করতে হবে, আজকেই করতে হবে, একটু পরেই ইভেন ইনফ্যাক্ট। দেখতে পাচ্ছ না সবাই? জি স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার আপনি স্যার গুগল ক্লাসরুম ক্রিয়েট করার কথা স্যার ছিল স্যার। হ্যাঁ গুগল ক্লাসরুম তো ক্রিয়েট করেছি, পাও নাই? ও স্যার করেছেন স্যার, আচ্ছা স্যার দেখি একটু। বলো কি এই যে? হ্যাঁ স্যার পাইছি তো, এটা তো জয়েন হয়েছে স্যার পাই নাই স্যার। এই পাওনি কেন? পাওয়া উচিত ছিল। আচ্ছা আমি যে গুগল ক্লাসরুম কোড দিয়ে দিলাম, এটা দিয়ে দিব। এখানে স্লাইড লাইট যা যা দরকার, ক্লাসের রিলেটেড যা আছে সবই ওখানে দেওয়া থাকবে, জন্য এটাতে জয়েন করে রাখি। আচ্ছা এটা হচ্ছে গুগল ক্লাসরুম। আচ্ছা এনিওয়ে, আচ্ছা আমরা নট গেটটা দেখছি, এবার আসি এন্ড গেটে। আচ্ছা এন্ড গেটের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো এটার আইসি নাম্বার হচ্ছে 7408, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আমাদের ইন টোটাল 13টা এক্সপেরিমেন্ট আছে। এখানে অনেক এক্সপেরিমেন্ট আছে যেগুলো আসলে ডিজিটাল সার্কিটরিরও কিছু জিনিস এখানে আছে আসলে, যেটা আসলে ডিএলডির অংশ না, বাট তারপরেও যেহেতু আছে সিলেবাসে আমরা করব। তো দুই একটা বোধহয় এটা আছে ডিজিটাল সার্কিটরি হিসেবে ডিজাইন করা আছে, বাট এটা আসলে ডিজিটাল লজিক ডিজাইন, তো কিছু এক্সপেরিমেন্ট না করলেও চলতো, বাট যেহেতু লিস্টে আছে আমরা করব আর কি সবগুলোই। তো 7408 যেটা আছে এটা হচ্ছে আমাদের আইসি নাম্বার এন্ড গেটের ক্ষেত্রে। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে যে ইনপুট গুলো আছে, এই ইনপুট সংখ্যা হবে 2, ঠিক আছে? 1 আর 2 নাম্বার হচ্ছে ইনপুট, 3 নাম্বার হচ্ছে আউটপুট। কারণ আমরা জানি এন্ড গেট যারা জানো, সেটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে
দুই পাশেরটাই হচ্ছে অন হতে হবে। ইনপুট দুইটা যদি অন হয় তাহলে আউটপুট অন, আদারওয়াইজ সব হচ্ছে স্যার জিরো। এখানে স্যার সুইচ লাগাই দেবো স্যার, তার মানে দুইটা করে সুইচ এখানে একটা দুইটা করে পিনের switch সাথে use করতে হবে। যুক্ত হবে স্যার, থার্ড পিন দিয়ে স্যার দুইটা আউট pin এর হবে সাথে। স্যার। হুম, হুম। এটা এক্স্যাক্টলি তাই। তো সেক্ষেত্রে আমাদের কাজ হবে হচ্ছে এই যে এটা। এখন অ্যান্ড গেটের ব্যাপারে সবার জানা আছে, না জানলে আমি এবার অ্যান্ড গেট সম্পর্কে বলবো আর কি। স্যার জানা আছে। জানা না, কেউ কেউ থাকতে পারে অজানা, যদি না থাকে অনেকে অন্য ব্যাকগ্রাউন্ডের আছে, তাদের হয়তো প্রবলেম হতে পারে, এই জন্য আর কি। কারো প্রবলেম আছে, কারো এখানে কোনো সমস্যা আছে কিনা, অ্যান্ড গেট সম্পর্কে সবাই জানি কিনা? আচ্ছা, খুব সোজা সাপটা ব্যাপার হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে দুই পাশেই ভোল্টেজ হাই হইতে হবে, তাইলে আউটপুট হচ্ছে হাই হবে, আদারওয়াইজ সব হচ্ছে জিরো। এটা যেন মাথায় থাকে, এটা খুব বেশি সমস্যা হয় না, বাট তারপরেও এটা বলার দরকার, তাই জানাইলাম। তো আমাদেরকে যেহেতু 2 ইনপুট, 4টা পসিবল কম্বিনেশন হতে পারে, এর সাথে আমাদেরকে চেক করে নিতে হবে আর কি। এনিওয়ে, আর এখানে আছে হচ্ছে 4টা অ্যান্ড গেট থাকে সাধারণত, যেহেতু 3টা করে, বুঝতেই পারছো। বাকি সবই একই। এবার আমরা সার্কিটটিতে যাই। সার্কিটটিতে গেলে আমার মনে হয় বেশিটা ক্লিয়ার হবে। কত লিখবো এটাতে? নুরুল্লাহ বলো তো কত বলছি? নুরুল্লাহ, তাই না? এমডি নুরুল্লাহ নাকি? নুরুল্লাহ আছো? আচ্ছা, দেখে যদি কাউকে না পাই তাহলে কিন্তু অ্যাবসেন্ট। হ্যাঁ, বলো নুরুল্লাহ, কি লিখবো এখানে? সার্কিট কত লিখবো? স্যার আমার এখানে নেট প্রবলেম করতেছে, আচ্ছা, নেটটা মাঝে মাঝে সাউন্ড আসতেছে, মাঝে মাঝে সাউন্ড আসতেছে না। নুরুল্লাহ যে এখানে নেট কাজ করে সেখানে একটু যাইতে হবে। হ্যাঁ, একটু ক্লাস করা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। অবশ্য 15 তারিখ থেকে ইউনিভার্সিটি খুলেও যাবে, তার আগ পর্যন্ত আমাদেরকে তো কাজ আগায় রাখতে হবে। ঠিক আছে, অবশ্য জানি না আদৌ খুলবে কিনা, মুশকিল। এনিওয়ে, হ্যাঁ, নুরুল্লাহ বলো তাহলে কি লিখবো এখানে? অ্যান্ড গেটের আইসি আনতে হইলে কত লিখতে হবে আইসি নাম্বার? এন্ড গেট হুম 7408। 7408, নাইস। তো মাথায় রাখবা, ঠিক আছে এটা? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোয়াড অ্যান্ড গেট। আনলাম, বসাইলাম আগের মতোই। আচ্ছা, তাহলে পরের কাজটা কি? আমাদেরকে ইনপুট গুলাকে কানেক্ট করতে হবে, তাই তো? জি স্যার, ইনপুট আউটপুট স্যার। ইনপুট আউটপুট কানেক্ট করতে হবে। তো ঠিক আছে, আমরা এখান থেকে নিলাম। আর এটার ক্ষেত্রে কি ভিসিসি গ্রাউন্ড এগুলো কানেক্ট করবো না? করবো তো। ও, আগে ইনপুট করতেছেন, ঠিক ইনপুট আছে। গুলা দিয়ে দিচ্ছি আর কি আগে। ইনপুট গুলা কোন কালারে দিছিলাম বলো তো? গ্রিন ছিল না? এটা কোনো সিকোয়েন্স নেই যে আগে এটা করতে হবে ওটা করতে হবে, এরকম না, তোমার ইচ্ছা মতো নিতে পারো। আচ্ছা, দুইটা ইনপুট দুই কালারে দিলাম, গ্রিন আর ব্লু, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। আছে তবে যেমন ইয়ার বোধহয় ভিসিসি এটা কানেক্ট করা দরকার, না আমাদেরও করা দরকার। আমরা ভিসিসি কানেক্ট করে দেই। ভিসিসি হচ্ছে রেড, আর গ্রাউন্ড তাহলে কি হবে? ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, আমাদের ইনপুট কানেক্টেড, ভিসিসি গ্রাউন্ড কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আউটপুট নিতে হবে। নিচে সুইচ শর্ট করা হয়নি মনে হয়। হ্যাঁ, সুইচ শর্ট করতে হবে, তাও ওইটা ওই জায়গাটা আমি পরে আসতেছি, ওখানে একটু ইয়া আছে। আমরা একটা লেড নেই, লেড আরো কিছু ছিল, লোড গ্রোন। আচ্ছা, আমি লেড নিয়ে আসি। তারপর হচ্ছে এটা আমরা একটু গ্রিন করে দেই। হ্যাঁ, অন্য কালারে নিলাম, বুঝতে সুবিধা হয়ে যাবে। এটা কোন প্রান্ত কানেক্ট করব বলো তো? কোনটা কানেক্ট করব, ক্যাথোড না অ্যানোড?
তার অ্যানোডে কানেক্ট করব, অ্যানোডে কানেক্ট করব। আর এই যে ক্যাথোড লম্বা থেকে, প্রান্ত, জি স্যার, হ্যাঁ ক্যাথোড থেকে একটা মাথায় রাখো। রেজিস্টর গ্রাউন্ডে যাবে। হ্যাঁ, ক্যাথোড থেকে যাবে হচ্ছে একটা রেজিস্টার। রেজিস্টার নিলাম, 1K রেজিস্টার যেটা আছে সেটাকে ইউজ করতেছি, নিলাম, ঠিক আছে। ক্ষেত্রে রেগুলেট করার দরকার নেই এই জন্য যেহেতু আমরা সার্কিট করতেছি না, হ্যাঁ, আমাদের হচ্ছে লজিকটাই মেইন এখানে। সেই জন্য যেটা হয় যে সেটা হচ্ছে যে তোমাদের যে ট্রেনার বোর্ড আছে সেখানে এগুলা ফিক্সড করাই আছে, হ্যাঁ, এগুলো আমাদেরকে করতে হবে না। তো তারপরেও যেহেতু এখানে আমাদের দরকার এই জন্য আমি এটাকে দেখাচ্ছি। সেটার কালার হবে হচ্ছে অরেঞ্জ দিছিলাম, অরেঞ্জ দিয়ে রাখি। ওকে, আচ্ছা এবার সব হয়েছে, কিন্তু এবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে এখন আমরা শুধু 1 নম্বর পিনে পাওয়ার দেয়া আছে, 2 নম্বর পিনে পাওয়ার দেয়া নেই। এখন তুমি কি করতে পারো, দেখো এখান থেকে পাওয়ারটা টেনে এবার এখানে কানেক্ট করতে পারো, অথবা এই যে 1 আর 2 কে শর্ট করে দিতে পারো। শর্ট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এটার পাওয়ার সরাসরি এখানে চলে আসবে। শর্ট করা মানে কি, কিছুই না, জাস্ট এই দুই প্রান্ত কানেক্ট করে দাও, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট করে দেয়া। তাহলে যেটা হবে, এটা আলাদাভাবে বোঝাইলাম, যেটা সরাসরি এইভাবে টেনে দেওয়া যায়, এটা বোঝাইলাম যে শর্ট করা আছে। তাহলে এখন এই দুইটাতেই পাওয়ার আছে, হ্যাঁ, এই সুইচ গুলা দিলে কাজ করবে, এটা বুঝাইলাম আর কি। স্যার আমি তো স্যার আলাদা একটা টানি দিছি স্যার। হ্যাঁ সমস্যা নেই, একই কথা, বাট শর্ট করে দেয়াই ভালো, তাহলে তারের সাশ্রয় হবে না। জি স্যার। এখান থেকে তার আনতেছো আর এখান থেকে সরাসরি শর্ট করে দিলা, কোনটা? স্যার আমার এখানে শর্ট হচ্ছে না, কারণ কি বুঝলাম না, মানে অ্যাড করলে দাগটা এমনিতেই অটো উঠে চলে যাচ্ছে। আচ্ছা তুমি এটা করবা হচ্ছে এখানে ক্লিক করবা, হ্যাঁ, করার পরে এটা একটু টেনে নিয়ে আসবা, হ্যাঁ, এখানে এটা ক্লিক করবা, করে তারপরে যেহেতু অল্প জায়গা তো এই জন্য হচ্ছে যে নাও ধরতে পারে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ক্লিক করে নিবা, তাহলে হচ্ছে যে মাউসের ইয়াটা কার্সারটা বড় তো এই জন্য ধরতে পারে না, এই জন্য ইয়াটা হচ্ছে জুম করে নিবা, এইভাবে জুম করে নিয়ে শর্ট করো, ঠিক আছে, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, মাউসের স্ক্রল ঘুরাইলে দেখবা যে এটা বড় ছোট হবে, তখন তুমি দেখতে হবে। এনিওয়ে ঠিক আছে, তাহলে আমরা শর্ট করে দিছি 1 আর 2, 3 শর্ট করছি, 3 আমরা ইউজ করতেছি না আপাতত। এরপরে তোমরা যখন এই যে অর গেটেরটা করবো তখন এটা দরকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সিমুলেশন শুরু করি যদি সবার হয়ে যায় থাকে। আচ্ছা ওকে, আচ্ছা এবার আমাদের কনসার্ন হলো এটা, এখানে পাওয়ার দেয়া আছে তো এই জন্য এটা জ্বলতেছে, এটা আমাদের খুব বেশি কনসার্ন না। এটা ওই পাশেরটা আমাদের ইয়ে হচ্ছে এটা, দেখো আমাদের প্রথম হচ্ছে 0 0 0 0 তে কি বাতি জ্বলার কথা? স্যার নিভে থাকবে স্যার, জ্বলবে না স্যার। এবার হচ্ছে আমি দিব 0 1, তবু নিভবে স্যার। তবু নিভে থাকবে, ঠিক আছে। আচ্ছা জি স্যার। এরপরে দিব হচ্ছে 1 0, তবু নিভে থাকবে স্যার। নিভে থাকবে, এবার 1 1, তাহলে স্যার জ্বলবে স্যার। তার মানে লজিক ঠিক আছে, তাই তো, আমাদের কানেকশনও ঠিক আছে। এটা কন্ডিশনটা হচ্ছে যে কোনো একটা যদি মানে দুইটাকেই অন থাকতে হবে, হ্যাঁ, তাহলেই শুধুমাত্র এটা অন হবে, বাকি সব কম্বিনেশনের জন্য এটা 0 থাকবে। 0 0 তেও 0, স্যার 1 0 তেও 0 1 দুইয়ের সাথে দুইয়ের সাথে তিনও কি কানেক্ট থাকতে হবে? না না না, এটা আমি ওকে দেখানোর জন্য করছিলাম আর কি, হ্যাঁ, সমস্যা নেই। এটা মানে সুইচ গুলা ইনিশিয়ালি নিয়ে তোমরা সব শর্ট করে রাখবে, কারণ তো ইউজ তো করতেই হবে, এরপরে অর গেটেরটা করবা না, তখন তোমরা 3-4টা ইউজ করবা, নতুন সুইচ নেওয়ার দরকার নেই বা এই কানেকশন কাটারও দরকার নেই। স্যার আমার কেন জানি সার্কিট ব্লাস্ট করে স্যার। সার্কিট ব্লাস্ট করে? জি স্যার। কেন? স্যার আমারটাও। তোমরা কি রেজিস্টার ইউজ করো নাই? রেজিস্টারের মান হয়তো কম হইছে, নাহলে রেজিস্টার ব্যবহার করে নাই। স্যার আমি রেজিস্টার ইউজ করছি স্যার। মান কম হইছে তাহলে। আরে 1 কিলো ওহম, তারপর কেমনে কম হয়? আচ্ছা দাঁড়াও দেখতেছি তোমার নেগেটিভ পজিটিভ। আচ্ছা দেখি তুমি উল্টাপাল্টা করছো কিনা আগে দেখে নেই। লেট আস সি, কি নাম তোমার? কি নাম কার? স্যার ওর লিমন চন্দ্র মহন্ত। স্যার আমি স্যার। আমি বললে তো হবে, নাম বলতে। স্যার লিমন স্যার। লিমন না, শ্রী লিমন চন্দ্র। দেখি কি করছো। তো সার্কিট কই, ল্যাব 1, এই হচ্ছে ব্যাপার, বুঝছো, এই জন্য তোমাদেরকে করতে বলছি যে আমি এখানে দেখতে পারি, বুঝছো, এই আর কি। দাঁড়াও
দেখি কি অবস্থা তোমার। স্যার লিমন ভাই এলইডিটা সার্কিটের মাঝে বসায় মানে আইসির মাঝে বসায় দিছে। দেখি। স্পেসে নেই স্যার, মানে আমি তো স্যার এটা একটু আগাই দিছি তো স্যার। এলইডিটা স্যার আইসির মাঝে বসায় দিছে, আইসির পিনের মাঝে। না না, আলাদা আছে, পিন আলাদা আছে। না তুমি পিন তুমি আলাদা নাই। একই জায়গায় বসাইছো রেজিস্টার আর স্যার তোমার লেড শর্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার আমারটা একটু দেখেন তো স্যার। হ্যাঁ দাও দাও দেখতে তাহলে স্যার এটা কি আলাদা করে দেবো স্যার? দাও। হ্যাঁ তো আলাদা তো অবশ্যই করতে হবে, তা অবশ্যই নাহলে আলাদা তো করতে হবে, নাহলে তো শর্ট হয়ে গেছে না, শর্ট হয়ে যাওয়া গেলে তো বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমার এটা একটু এই পাশে সরায় দাও, হ্যাঁ, অথবা আচ্ছা স্যার, এক ঘাট উপরে তুলে দাও, তাহলেই হবে। আচ্ছা স্যার দেখি। এই জন্য সমস্যা হচ্ছে। এখন বুঝতেছো কেন আমি এটা তোমাদেরকে ক্লাসরুমে আনছি? কারণ আমি এখানে ইনস্ট্যান্টলি দেখতে পারি। ঠিক আছে, সিমুলেট করে দেখা যায় এবং আমার কাছে ডিরেক্ট চলে আসে। কাজকর্ম যা করবা এই যে তোমার নামের আন্ডারে এখানে থেকে যাবে। ঠিক আছে, কত সময় করছো তাও দেখা যাবে, কত এখানে টাইম থেকে শুরু করে সবকিছু সিমুলেট করা যায়, কত তারিখে করছো এসব সবই দেখা যায়। এই জন্য এটা খুবই ভালো একটা সফটওয়্যার। হ্যাঁ বলো, আর কে? স্যার এমডি আব্দুর রহিম স্যার। স্যার এমডি আব্দুর রহিম। এমডি আব্দুর রহিম, দ্যাটস ম্যানের দ্বারা। আব্দুর রহিম, এরপর আব্দুর রহিম কি কানেক্টেড নাই? এই আব্দুর রহিম তুমি কি ইয়া করছো? জি স্যার, আমি তো ক্লাসরুমে তো ঢুকলাম কিছুক্ষণ আগে, মানে আপনার কাছ থেকে নিকনেম নিয়ে আর কি। স্যার এবার কাজ করছে স্যার। ব্যাপারটা আব্দুর রহিমেরটা দেখাচ্ছে না কেন? নাম আছে কিন্তু ঝাপসা হয়ে আছে। স্যার আমারটা একটু দেখবেন। জাস্ট এ মিনিট, একটু দাও। এটা কি কোনো নাম্বারের লিমিট আছে নাকি কে জানে? তাহলে তো আমাকে সেপারেট দুইটা ক্লাস করতে হবে আর কি, মানে দুইটা ক্লাস ক্রিয়েট করতে হবে আর কি। এটা হলো, এটা মনে হয় নাম্বারের কোনো লিমিট আছে, স্টুডেন্ট নাম্বারের। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে এটা সলভ করবো আর কি। ঠিক আছে, যে কেন এটা দেখাচ্ছে ইনস্ট্যান্টলি বুঝতেছি না, এগুলো ঝাপসা কেন আছে। খুব সম্ভবত এক ক্লাসে বোধহয় স্টুডেন্ট সংখ্যার লিমিটেশন আছে সম্ভবত, আমার যদি মনে হয় 30 জন বা এরকম কিছু হবে হয়তো। এই জন্য বোধহয় বাকিগুলাকে ঝাপসা দেখাচ্ছে। এরা নাম অ্যাসাইন হয়েছে, অথবা এটার জন্য হয়তো প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে এরকম কিছু, এরকম কিছু তো লিখলো না। আচ্ছা, এটা আমি পরের দিন সলভ করবো। হ্যাঁ, তো আমি দেখি যে কি সমস্যা হলো, পরে দেখা যাবে। আচ্ছা, এখানে নাম আছে এরকম কেউ আছে? আর হ্যাঁ বলো, কে বলতেছিল? স্যার চৈতি। চৈতি, CH চৈতি। এটা না, এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্ট ছিল। স্যার লাস্টে যারা আমরা হচ্ছে পড়তে ঢুকছে এদের হয়তো কাউকে এভাবে পাওয়া যাবে না আমার ধারণা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি। হ্যাঁ লাস্টে থেকে। আচ্ছা চৈতি, হ্যাঁ চৈতি, এটা এটা আপাতত পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে যেটা খুব সম্ভবত আমাকে দেখতে হবে যে কি সমস্যা হয়েছে। আমি জানি না এখন কেন এগুলো ঝাপসা হয়ে আছে। এটা আমি পরের দিন সলভ করবো যে কেন অর্ধেক স্টুডেন্ট আসছে অর্ধেক আসছে। হ্যাঁ, আজকে যেতে সময় নাই,
নেক্সট দিন এটা সলভ করে দিব, স্যার ঠিক আমি আছে? দেখলাম তাহলে স্যার 13 জন নিতে পারে হ্যাঁ, স্যার সর্বোচ্চ মনে হয়। 13 জন না, না 13 জনের বেশি তো এখানে দেখো কতজন আছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 30 জন, 30 জন জি স্যার, করে। তার হ্যাঁ, মানে তাহলে আমাদেরকে সেপারেট দুইটা করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এই যে বাকি যারা আছে এদের নিয়ে আমি আরেকটা ওই এটা হচ্ছে যে এটা 1, মানে এরপরে আমি একটা ওই যে 1 দিব, আর পরের পরটাতে 2 থাকবে আর কি। হ্যাঁ, বাকিদেরকে তখন হচ্ছে ওই গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো যাদের অ্যাকাউন্ট ওয়ালা আছে তারা হচ্ছে যে ওইটাকে ডিঅ্যাক্টিভ করে বা ডিলিট করে দিতে পারো। তাহলে হচ্ছে সেই নামে হয়তো পেয়ে যাবো। অ্যাকাউন্ট ওয়ালা যারা আছে, হ্যাঁ, আমি তাদেরকে বলবো, যেমন এই যে চৈতি বা এরা হচ্ছে এগুলাতে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে অ্যাকাউন্ট যাদের আছে এদেরটা আমি ডিলিট করে দিই এখান থেকে, ঠিক আছে? কারণ এটা তো পাওয়া যাবে না। তো এরা শুধু শুধু এখানে জায়গা নিয়ে আছে, তো আমি এদেরকে রিমুভ করে দেই, তাহলে কয়েকজনকে বোধহয় অথেন্টিক কয়েকজনকে পাওয়া যাবে এখানে। আরো কিছু অ্যাড হয়ে যাবে। আর যারা হচ্ছে যে আছে তারা হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে, মানে ক্লাসের আইডি দিয়ে জয়েন করবো, তাহলে সমস্যা হবে না। এখানে স্যার মার্ক করে, স্যার বামে, নামের বাম পাশে স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা মার্ক আচ্ছা, করার অপশন আছে। একবারে করা যাবে তো? হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে। এবার বোধহয় বেশ কিছু নতুন মুখ হয়তো অ্যাড হতে পারে এখানে। ইনিশিয়ালি অ্যালোকেট করা বাদে হবে না দেখো, ঠিক আছে। এখন বোধহয় বেশ কয়েকজন অ্যাড হয়েছে আবার এখানে। জি স্যার, আমারটা অ্যাড হয়েছে, একটু তাহলে দেখেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও একটু, মানে এখানে 30 পাওয়া যাবে। হ্যাঁ, প্রথম এখানে যারা প্রথম 30 জন আসলো, এটা বাদে বাকি যারা আছে এদেরকে আমি নেক্সট ক্লাসে অন্য একটা ক্লাসে অ্যাড করে দিব, ঠিক আছে? অন্য একটা বলতে নতুন আর একটা ক্রিয়েট করে এই সেম নামে এটা তখন রিনেম করে 1 করে দিব, আর ওইটা 2 হবে, বাকিরা ওইটা সেকশনে চলে যাবে। মোহন, তো আমাদের লেমন, আমাদের টোটাল স্টুডেন্ট কয়জন এই ব্যাচে জানো? স্যার আমাদের তো স্যার অ্যাক্টিভ তো মানে স্যারের লিস্টে আছে স্যার 60 জনের মতো স্যার, 60 কিন্তু স্যার জন। আমাদের স্যার প্রায় ক্লাস করে স্যার, মানে অ্যাক্টিভ পার্সন আর কি স্যার, যদি বলেন স্যার সেটা হচ্ছে 40 মানে 45 এরকম, মানে অ্যাক্টিভ থাকে বা ক্লাসে। আচ্ছা ঠিক আছে, যাক এখানে এই যাদের এখানে আছে এরা তো সবাই অ্যাক্টিভ আছে নাকি? এই যে এই লিস্টে যাদের দেখতেছি প্রথম যাদের আছে, এরা বোধহয় সবাই অ্যাক্টিভ আছে। জি স্যার অ্যাক্টিভ। বাকিদেরকেও আমি হচ্ছে যে ইয়াতে ফেলবো, এরপরে যেগুলো থাকবে না এই যে সেগুলোকে যেমন স্যার এমডি পারভেজ আছে, তারপর সবুজ মিয়া আছে স্যার, এরা কিন্তু নাই স্যার, ঠিক আছে স্যার, মানে এরা পড়বেই না, তো এখানে আপনি ইয়ে করতে পারেন স্যার। স্যার স্যার নিচে একবার সেভ বাটনটা ক্লিক করে দেখবেন, নিচে সেভ। হ্যাঁ স্যার, এখানে কারো ওই যে ডান পাশে দেখেন স্যার, এই যে সেভ একটা অপশন আছে, যেটা ওই যে উপরের গুলায় স্যার ডানে। এটা স্যার সেভ, জি স্যার, এখানে ক্লিক করা যায় না। এটা বলছো? এটা তো নাই, ওরা তো এই লিস্টে ঢুকে নাই, 30 জনের বেশি তো তোমাকে রুম দিবে না, ঠিক আছে? এই জন্য তুমি 30 জনের বেশি একটা ক্লাসে নেওয়া যাবে না, এই জন্য আমাকে দুইটা সেকশন করে দিতে হবে, একই জিনিস দুইটা ক্লাস করে দিব, এই আর কি। সমস্যা নেই, ওটা পাওয়া যাবে নেক্সট ক্লাসে। এদেরকে হচ্ছে যে ওই তোমাদের এই সেম নামই থাকবে। হ্যাঁ, আর এর ভিতরে যদি কোনোটা আসলে ওই যে থাকে ওটাগুলোকে আইডেন্টিফাই করে রিমুভ করে দিব, সমস্যা নেই। তাহলে আমাদের দুইটা ক্লাসে ক্যাপাসিটেড হয়ে যাবে।
ঠিক আছে। আর এই ক্লাসে প্রথম যারা 30 জন আছে তারা তো অ্যাড হয়ে গেছে, বাকিরা নেক্সট দিন আমি দেখাই দিব যে কারা সেকেন্ড ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কেউ আর কারো স্যার ইমাম problem? হাসান পুলক। ইমাম ইমাম হাসান পুলক, কি প্রবলেম হয়েছে পুলক? কাজ হয় নাই? না স্যার হয়নি। ইমাম তুমি দেখো, তুমি ইনপুটটা কোথা থেকে নিছো দেখছো? তুমি ইনপুটটা নিছো হচ্ছে 2 নাম্বার থেকে, ইনপুটটা তো যাওয়ার কথা 3 নাম্বার থেকে, তাই না? ও জি স্যার। এটা ভুল হয়েছে। আর তোমার ভিসিসি কোথায়? ভিসিসি কানেক্ট করো না কেন? এই যে 14 এ ভিসিসি দেখতেছি না তো, পাওয়ার সাপ্লাই তো না। ঠিক আছে, এখানে কানেক্টেড হওয়ার কথা না পাওয়ার সাপ্লাই? জি স্যার জি স্যার। সেটাও হয় নাই। ওকে স্যার। ওকে। আর কেউ? স্যার এমডি আব্দুর রহিম। রহিম তোমারটা কি ওই যে লিস্টে আসছে? জি স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এমডি আব্দুর রহিম, ল্যাব 2 কেন করছো রহিম? আমি তো বলি না এটা স্যার করতে। আমি স্যার আগে থেকে খেয়াল করছিলাম না, এজন্য স্যার ল্যাব 1 আছে আমারটা। এটা ডিলিট করে দিবা, ঠিক আছে? জি আমি স্যার, ওটা শুধুমাত্র delete আমি করে যে দিয়েছি। নামগুলো দিব সেগুলো থাকবে এখানে। হ্যাঁ জি স্যার। এগুলো যেন না থাকে, এগুলো অন্য জি কোনো স্যার। জায়গায় ট্রাই করবা, তোমার অ্যাকাউন্টে ঢুকে করবা, কিন্তু এই ক্লাসের জন্য আমি যেটা করাচ্ছি তার বাইরে কিছু না থাকে। জি স্যার, ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ বলো, কি হচ্ছে সমস্যা রহিম? তোমার কি কাজ করতেছে না? স্যার আমার ওই দুইটাই একসাথে চলতেছে, আর আর ওই 2 আর 3 আমি একসাথে কানেক্ট করতে পারিনি একটু, মানে পরে যেভাবে টেনে ধরতে বলছিলেন ওইভাবে ধরছি, কিন্তু তারপরে হয়নি। আচ্ছা তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে যে দেখো, এখানে প্রথমে যে 1 নম্বর পিনটা আছে না, এটাতে একটা ক্লিক করবা, ওখানে ইয়া নিয়ে যাবা, নিয়ে এইটা নিচে টেনে আনবা, টেনে আনার পরে এখানে মাউসে একটু ক্লিক করবা, ক্লিক করে তারপরে আবার 2 এর ওখানে নিবা, তাইলে কানেক্টেড হবে। বুঝতে আচ্ছা পারছো? আমার এই লালটা স্যার এমনিতেই জ্বলতেছে, সুইচ অন করলেও লাল জ্বলছে না লাল করলেও। ওটা জ্বলুক, ওটা কারণ ওই পাশে ইয়া কানেকশন দেওয়া আছে তো এই জন্য জ্বলতেছে, ওটা সমস্যা না, কারণ এখন তো কানেকশন দেওয়া নেই। এটা তোমার কনসার্ন হলো ডান পাশেরটা। জি স্যার, তাহলে ঠিক আছে স্যার। এটা শর্ট করো, শর্ট না করলে তো তোমার পাওয়ার যাবে না, সুইচে কানেকশন হবে না, বর্তনী পূর্ণ হবে। ঠিক আছে স্যার, শর্ট স্যার এই সিস্টেমে করছে, এখান থেকে একটা লাল তার টেনে নিয়ে যে প্লাসে দিয়ে দিয়েছে। দুইটা দিছো না? জি স্যার, তারের অপচয় হচ্ছে। ঠিক আছে, কিন্তু স্যার একটা স্যার তারটা থাকতেছে না, আমি টেনে দেখেছি, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে করছি, কিন্তু তারটা অটো ডিলিট হয়ে যাচ্ছে, মানে ডিলিট হয় না, ওইটা সুইচের নিচে চলে যায়, ওইটা কাজ করে। টার্মিনালে পয়েন্ট করে নিবেন ভালো। আমি আসলে ওই যে এটা দেখাইলাম এই জন্য নিচ দিয়ে, যে কারণ এটা ভিজিবল হবে, অনেকে স্টুডেন্টরা তো বুঝতে পারে না। এটা যখন তুমি এখানে টেনে ছাড়বা না, এটা 1 আর 2 পিছনে কানেকশনটা চলে যায়, হ্যাঁ তারটা নিচে চলে যায়। এই জন্য ইনিশিয়ালি তো আমি এই জন্য তারটা দেখাইছি যে শর্ট হয়েছে এই জন্য। এটা মজার সফটওয়্যার, হ্যাঁ নিজেরা অনেক এক্সপেরিমেন্ট করতে পারো, ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের কাজ হচ্ছে অর গেটটা করতে হবে। অর গেটের ব্যাপারে আমি খুব বেশি কিছু বলবো না। অর গেটটা হচ্ছে সিমিলার অ্যান্ড গেটের যা আছে, শুধু আইসি নাম্বারটা হচ্ছে 7432। অর গেটটা দেখতে হচ্ছে যে এরকম। আর আরেকটা ব্যাপার হচ্ছে মাঝখানে প্লাস সাইন দিয়ে বোঝায়, অ্যান্ড গেটে যেটা বোঝায় হচ্ছে এ ডট বি, এটা এইভাবে লেখা হয় অ্যান্ড গেটে। অর গেটে হচ্ছে এ প্লাস বি এভাবে লেখা হয়। আচ্ছা, আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অর গেটে যে কোনো একটা ইনপুট অন হইলে আউটপুট হবে 1। স্যার ঠিক আছে, এটা কি ল্যাব 2 দিয়ে করব না স্যার? ওই একই? না ওইটাতেই করো। এটা আমি একটু দেখাচ্ছি, সার্কিটটা একটু স্লাইটলি সরায় নাও, একটাতেই যাতে 3টা থাকে। দেখাচ্ছি, দাঁড়াও। স্যার একটাতেই 3টে করব স্যার? 3টা থাকবে। আমার 3টা কেন, আরো বেশি বসাইতে হবে ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, 3টা তো কমই। কি বলেন স্যার? জায়গাই তো হয় না স্যার। কেন জায়গা হবে না? দুনিয়ার জায়গা পড়ে রয়েছে। এখনই করবো আমরা? পরেও করতে পারো, মার্ক পাওয়া না এই আর কি। আচ্ছা যাই হোক, শুরু করো। আর আমার পিসিটা কিন্তু স্লো, আমার একটু করতে হয়তো সময় লাগতে পারে। আরে এখন করব স্যার? হ্যাঁ, what are you waiting for? এই যে স্যার আমার এন্ড গেটটা না হয় নাই।
হ্যান্ড গেট যাদের হয় নাই তারা দেখো, আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে ওরা অ্যাডজাস্ট করতে পারতেছে না, তাই দেখাচ্ছি আর কি। তুমি দেখাও, তুমি আমাকে দেখাও, তোমারটা দেখো। আমি শুধু গেট গুলা কিভাবে অ্যাডজাস্ট করবো তাই দেখাইলাম আর কি। ঠিক আছে, এই পাশে তোমরা ইয়া বসাবো, কি বলে, এর পাশে তোমরা আইসি বসাইলে আরো আইসি বসানোর জায়গা আছে, এক ঘাট পরে সরাই দিলে কোনো সমস্যা নেই। তারপর দেখাইলাম যে কিভাবে অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, শুরু করে দাও, এই শুরু করো, কি বলে 7432, হ্যাঁ করো, আমি এটা দেখবো আর কি, শেষ হওয়ার পরে আমাকে জানাবা। আচ্ছা হ্যাঁ, কার সমস্যা হয়েছে বলো। হয় নাই কার? সনি আলম। সনি আলম। সনি, তোমার অ্যাকাউন্ট কি এখানে অ্যাড আছে, মানে প্রথম লিস্টে পড়ছে কিনা? আচ্ছা দেখি আমি সার্চ দিয়ে। সনি আছে, এই বাকিটা শুরু করে দাও, শেষ হওয়ার সাথে সাথে আমাকে জানাবা। হ্যাঁ সনি, তুমি কি করছো? আচ্ছা তুমি যেটা করছো সেটা হচ্ছে যে তার নিয়ে এখানে কেন দিছো, একটা একটু আগে দিবা তো সনি, বুঝছো? এই যে তারটা যে তুমি ইউজ করছো সনি, জি স্যার। গ্রাউন্ড কোথায়? তুমি তো গ্রাউন্ড কানেক্ট করো না বাবা, এটা তো 7 নম্বরে যাবে। এই যে তুমি যে তারটা দিছো, এই তারের যে 7 নম্বরের কানেকশনটা কোথায়? তুমি তো আগে দিয়ে দিছো, ঠিক আছে এটা। আর এই যে ইনপুটটা দেখো, তুমি ইনপুটটা নিছো হচ্ছে 2 আর 3 থেকে, হ্যাঁ, কিন্তু ইনপুট সর্ট করছো তুমি 1 আর 2 এ, এটা দেখছো মানে? ও আচ্ছা, জি স্যার। এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে গ্রাউন্ডটা 7 নম্বরে কানেক্ট করো, ইনপুট পিন গুলা একটু আগে নিয়ে আসো, একেবারে ওই যে আইসির সাথে মিশাই দিও না। 1 আর 2 এ না? হ্যাঁ 1 আর 2 এ হবে। আর ইনপুট পিন গুলা যেমন আইসির সাথে সাথে দিছো না 1 আর 2 এ, ওটা একটু জাস্ট এক ঘর আগে নিয়ে আসো, পালসটা একটু ক্লিয়ার রাখো এক ঘর আগে, ঠিক আছে? ওকে স্যার আমারটা একটু দেখান। শারমিন সাবিহা। শারমিন সাবিহা দেখতেছি। শারমিন এস না, আচ্ছা আচ্ছা বোধহয় এখানে এটা রথি, রাইট? জি স্যার। তোমরা এখানে চাইলে তোমাদের ছবিও ইউজ করতে পারো, ঠিক আছে, মানে অ্যাকাউন্টের ছবি ইউজ করতে পারো, তাহলে ওটা ব্ল্যাঙ্ক লাগে না। আচ্ছা হ্যাঁ বলো রথি, কি অবস্থা তোমার? এই ভিসিসি গ্রাউন্ড কোথায়? গ্রাউন্ড তো 7 নম্বরে যাওয়ার কথা, আর ভিসিসি 14 নম্বরে কানেক্ট হওয়ার কথা, সেটা তো নাই রথি। জি স্যার। তাই না? আর তুমি তার শর্ট করছো? হ্যাঁ মনে হয় করছো, মনে হচ্ছে করছো, ঠিক আছে ওকে। আর তোমার ইয়া কত, এটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত? না স্যার 1 না না 340। আচ্ছা ঠিক আছে, ওকে চলবে চলবে, সমস্যা নেই। তুমি হচ্ছে যে ভিসিসি কানেক্ট করো আর গ্রাউন্ডটা জায়গা মতো নাও, হ্যাঁ বর্তনী সম্পূর্ণ হয়নি তো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। anyone else? আর কারো সমস্যা আছে? স্যার হুম, আমি তো সার্কিট ড্র করলাম কিন্তু স্যার আমার নাম লিস্টে নাই, আপনি কিভাবে দেখবেন? স্ক্রিন শেয়ার করো, there is always a way. আমি তো ফোনে কানেক্ট। ফোনে স্ক্রিন শেয়ার করো। ওকে স্যার আমি আমি ট্রাই আমারটা অফ করছি। করে দিছি, দেখো তুমি শেয়ার করতে পারো। ফোনে করাটা একটু টাফ হবে, হ্যাঁ মানে স্যার আমি করতে পারবা। পিসিতে পারি কিনা একটু দেখি স্যার, ট্রাই। হ্যাঁ হ্যাঁ সেটাই করো, সেটা বরং ভালো হবে। হ্যাঁ পিসিতে আলটিমেটলি পিসিতেই করতে হবে। স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার আমার সরি স্যার এটা স্যার দুইটা ইনপুট হাই হলেও স্যার এলইডি ভাব জ্বলতেছে। দুটাতে হাই হলে তো জ্বলবেই, শুধুমাত্র দুইটা। কিসের, কোনটার কথা বলছো, কোন গেটের? অর গেটের না? জি স্যার শুধু হলে অর গেটের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা জিরো হইলে বাতি নিভে থাকবে, তাতে বাকি সব ক্ষেত্রেই হচ্ছে। ও আচ্ছা ঠিক তাহলে আছে, আমারটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে হয়ে গেছে, টের পাচ্ছ না? স্যার ওয়ার গেট হয়েছে স্যার। অর গেট হয়েছে না? আচ্ছা গুড স্যার কমপ্লিট স্যার। গুড, ভেরি গুড, এটা থাকবে ওখানে। স্যার পরে একটু দেখবেন ঠিক হয়েছে কিনা। হ্যাঁ অবশ্যই দেখো, বলো নাম বলো। চৈতি।
অচৈতি তোমারটা তো নাই বোধহয়, তুমি স্ক্রিন শেয়ার তারপরে করো। add হয়েছে কিনা পরে হ্যাঁ হয়েছে স্যার। লাকি হয়ে গেছে, বুঝে গেছে। হ্যাঁ যদি আর এই যে তারটা যখন কানেক্ট করবো না, এই এই তারটা জাস্ট এক ঘাট আগে নিবা, ঠিক আছে? তুমি তো একেবারে ওই যে ইয়ার গোড়ায় নিয়ে গেছো, এই কাজটা করা যাবে না। হ্যাঁ, একটা পাঞ্চ আগে রাখতে হবে, এই জিনিসটা করবে। এমনিতে ঠিক আছে, সার্কিটটা ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে যে ওই কাজটা করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা ওকে। তো আমার মনে হয় ঠিক আছে। আর কারো সমস্যা আছে? আমার হয়েছে স্যার। হইলে ঠিক আছে, হইলে ওটা থাকবে ওখানে তোমার কাজে, আমি ওটা পরে দেখে নিব। কারো না হলে সেটা বলো। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো ওটা ওখানে থাকতেছে, আমি ওটা দেখতেই পাবো। যদি কারো না হয় তাহলে সে বলতে পারো। বলো, নাম বলো। শেখ জুবাইর আহমদ। শেখ জুবাইর কি করছে? আচ্ছা জুবাইর, দেখো তুমি 3-4 কানেক্ট করছো কিন্তু 2-3 কিন্তু কানেক্ট করোনি, দেখছো সুইচের? হ্যাঁ, তো এটা কানেক্ট না করলে পাওয়ার আসবে? মানে আলটিমেটলি পাওয়ার সাপ্লাই তো একের সাথে কানেক্টেড, তো 1 থেকে 2 এ যাবে, 2 থেকে তো 3 আসবে, ঠিক আছে? এটা ঠিক করো, ঠিক হয়ে যাবে। এমনি ঠিক আছে স্যার আমারও কমপ্লিট স্যার। ওকে, কমপ্লিট হলে ওকে, কমপ্লিট হলে ওটা ওখানেই থাকবে, সমস্যা নেই। কমপ্লিট না হলে বলো। স্যার হইছে স্যার কমপ্লিট এবং সাকসেসফুলি। গুড, ভেরি গুড। কাজ করে মজা পাইছো? জি স্যার পাইছি হালকা পাতলা। হ্যাঁ, হালকা মজা পাইলেই ভালো। এরপরে যখন কমপ্লেক্স সার্কিটরিতে যাবে, কাজ করতে হবে, তখন মিললে আরো ভারী মজা পাবা। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটার সাথে মার্কটা কানেক্টেড আছে, তো সেই জন্য আর এই সফটওয়্যারটা আসলে অনেক ভালো। আমাদের সময় এত ভালো সিমুলেশন সফটওয়্যার আসলে ছিল না, আমাদের কাজ করতে হয়তো বিবি স্ক্রিপ্ট টাইপের, সিমুলেশনে এত ভালো পাওয়া যেত না। কিন্তু এখন এটা ওয়েব বেসড কাজ, দেখাও যায়। টেকনোলজি ইমপ্রুভড হয়েছে, বুঝছো? কম্পিউটার সায়েন্স পিপল আর জিনিয়াস, দে হ্যাভ ডান অ্যান এক্সিলেন্ট জব। যে আমরা এখন যে কোনো জায়গায় বসে কাজকর্ম করতে পারতেছি, এবং এটা পুরোপুরি কিন্তু ল্যাবে এক্স্যাক্টলি এরকমই, ঠিক আছে? শুধু তারগুলা কাটতে হবে হাতে, মানে ধাপে, এই হাত দিয়ে বসাইতে হবে, এই বাদে বাকি পুরোটাই হচ্ছে একদম এরকম সিমিলার। তো ঠিক আছে, আমার মনে হয় আজকের জন্য মোর দ্যান এনাফ। স্যার অ্যাটেন্ডেন্স স্যার? অ্যাটেন্ডেন্স আমি যে লিস্ট থেকে নিয়ে নিব, জুমে আছে। তোমাদের প্রত্যেকের রোল আছে না? যদি কারো রোল না থাকে নামের সাথে, সে অ্যাড করে দিও। যদি থাকে তাহলে আজকের ক্লাসের জন্য কি কোনো ল্যাব রিপোর্ট জমা দেওয়া লাগবে? হ্যাঁ, ল্যাব রিপোর্ট একটা করতে হবে, বাট আজকের দিনের জন্য থাকতেছে না। হ্যাঁ, নেক্সট দিনে আমি ফরম্যাট দেখাবো যে কিভাবে লিখতে হবে, ঠিক আছে? জি স্যার। ওটা লিখলে তখন এটা একটা ব্যাকডেটে থাকবে, এর পরের দিন থেকে রেগুলার কাজকর্ম থাকবে তোমাদের ক্লাসে। যেমন আজকে একটা অর্গেট দিলাম, ল্যাবে আজকে কানেক্ট করার ব্যাপার ছিল, তোমরা গুগল ক্লাসরুমেও কানেক্টেড হবা, ওখানে জিনিসপত্র দিয়ে দেওয়া হবে। তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে যে করতে হবে, তোমাদের এটা যেন ল্যাকিংস না থাকে, ঠিক আছে? আর আমারটা একটু দেখবেন লাস্ট। হ্যাঁ বলো। শওকত আহমেদ। কি নাম? শওকত আহমেদ। SHOW। It's a last step. আর ল্যাব রিপোর্টের ব্যাপারটাতে আমি আসলে মানে এখনো জানি না যেটা হার্ড কপি জমা দিতে হবে কিনা, বুঝছো? তো সেই জন্য বেটার হচ্ছে যে তোমরা মানে টাইম টু টাইম করে রাখো, পরে যখন দরকার হবে জাস্ট প্রিন্ট দিয়ে জমা দিবা, ঠিক আছে? জি স্যার। যদি হার্ড কপি প্রিজার্ভ রাখতে, অনেক ক্ষেত্রে আমি আসলে এখনো সিস্টেমটা জানি না, আমার জানতে হবে যে হার্ড কপি প্রিজার্ভ করে কিনা। তোমরাও বোধহয় নতুন, জানার কথা না। সো আমি ফার্স্ট সেমিস্টারে আমরা তো স্যার সফট কপি দিছিলাম মেইলে স্যারকে। হ্যাঁ, সফট কপি তো দিছো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আর কি এটা আবার করতে হতে পারে।
স্যার গুগল ক্লাসরুমে দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার সবকিছু গুগল ক্লাসরুমেই থাকবে, তোমার আলাদাভাবে মেইল করতে হবে না। ক্লাসরুমে আমি জায়গা ক্রিয়েট করে দিব, সেখানে নাম, তারপরে কিভাবে জমা দিতে হবে, ফরম্যাট সব দেয়া থাকবে, ওই অনুযায়ী স্যার আপলোড। ফাইলের নাম স্যার আইডি দিয়ে দিলেই হবে স্যার? ফাইলের নাম হচ্ছে রোল নাম্বার। জি স্যার, তাহলেই হয়ে গেল। এটা দিয়ে আপলোড করতে হবে। এই না, এইভাবে নেই আমি। তারপরে আমি ওটা বলে দিব, পিডিএফ দিবা, ওয়ার্ড না, পিডিএফ ফাইল আপলোড করবা। ওটা বলে দেয়া থাকবে, আমি সুস্পষ্ট ইনস্ট্রাকশন দেয়া থাকবে। নেক্সট ল্যাব থেকে আজকের ল্যাবটা একটু ব্যাকডেটে থাক, হ্যাঁ, পরের দিনের ল্যাবটা করার পরে এর ভিতরে আমি একটু সিস্টেমটা জেনে নেই যে এদের নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে কিনা, এই উইকে জানবো। তারপরে নেক্সট উইক থেকে তোমরা হচ্ছে জমা দেওয়া শুরু করবা, ঠিক আছে? সমস্যা নেই। জি স্যার। আচ্ছা হ্যাঁ, বলো এটা তোমার কি সমস্যা হচ্ছে? আচ্ছা, তোমার গ্রাউন্ড কোথায়? গ্রাউন্ড কানেক্ট করছো ওই যে 7 নম্বরে, বুঝছো? তুমি তো আগে সার্কিটেও গ্রাউন্ড কানেক্ট করো। আগেরটা করছিলাম স্যার, পরে এড করার সময় এটা হ্যাঁ, এটা গ্রাউন্ডটা কানেক্ট করে দাও। আচ্ছা ঠিক আছে। আর কেউ? স্যার আমারটা মিলছে, কিন্তু আমি নিজে স্যাটিসফাইড হতে পারছি না। এর কারণ হচ্ছে আমার ওই যে নট গেটে যেটা আছে ওইটা অটো জ্বলতেছে, আর সুইচ অন করলে অফ হয়ে যাচ্ছে। কারণ বুঝতেছি না স্যার, উল্টা কাজ করতেছে। দেখো নট গেট তো উল্টাই কাজ করবে রে ভাই। নট গেটে গেটটা করে কি, ইনপুটে যদি প্লাস দেওয়া হয়, মানে কি বলে না, অন দেওয়া হয়, জিরো দেওয়া হয়, তাহলে আউটপুটে 1 থাকবে। আর ইনপুটে যদি 1 দেওয়া হয়, আউটপুটে 0 থাকবে। তো ইনপুটে যখন সুইচ থেকে পাওয়ার দেওয়া হচ্ছে, মানে কি 1 দেওয়া হচ্ছে, তাহলে আউটপুটে আমরা 0 পাবো, মানে কি বাতি বন্ধ হয়ে থাকবে। সর্বনাশ, তাহলে আমি কি পড়াইলাম? স্যার লজিক বোঝে নাই স্যার। এখানে মেইন ব্যাপার হচ্ছে লজিক বোঝা, বুঝছো? আর বাকি এগুলা তো খেল না, ঠিক আছে? এগুলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে ওই লজিক গুলাই কিন্তু কাজে লাগবে। এগুলা দেওয়ার বুঝতে পারছি, ওটা স্যার মাথায় ছিল না আর কি, জাস্ট এই আর কি। ওটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আজকের জন্য এনাফ। আজকে আমরা শেষ করি। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো কিনা সবাই মোটামুটি? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে আমরা এই ওয়েতেই ক্লাস নিব, ঠিক আছে? যদি বুঝতে না পারো তাহলে অনেক স্ট্র্যাটেজি আছে, চেঞ্জ করা যাবে। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যদি স্যার ওই টিনকার ক্যাডে অ্যাকাউন্টে লগইন করি, তাহলে কি আমাদের এখানে এইভাবে থাকবে না, এখানে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে? না 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 না, এটা তো ওই যে ক্লাসরুম এর কোড দিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে? তা নাহলে তো আমি তোমাকে এখানে পাবো না। স্যার আমরা যদি মানে আমাদের যে আগের সেমিস্টারে ছিল ত্রিপলি ছিল ল্যাব, সেখানে সেটা করার জন্য আমাদের এখানে লগইন করতে হইতো। সেটা তুমি তোমার অ্যাকাউন্টে লগইন করে কাজ করবা, ওটা তো তোমার আলাদা কেস। কিন্তু তুমি ক্লাসরুমে জয়েন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা যখন কাজ শেষ হয়ে যাবে তুমি ওটা লগ আউট করে দিবা, তাহলে আর আমার তার মানে ওটার সাথে এখানে সম্পর্ক নাই? না না না, ওটার সাথে এটা সম্পর্ক নেই। এটার জন্যই তো সেপারেট ক্লাস করে নিলাম, তা নাহলে তো সব একসাথে মিশে যেত। তোমার ওই ক্লাসেরটা এই ক্লাসেরটা একসাথে হয়ে যেত, বুঝছো না? আর আমিও দেখতে পাতাম না তোমাকে, ওই যে স্ক্রিন শেয়ার করে করে দেখাইতো, এই আর কি। তো ঠিক আছে, আসলে দীর্ঘ সময় ওই গাড়ির এসিতে বসে থেকে থেকে আমার আসলে হয়ে গেছে, অভ্যস্ত না তো, এই জন্য দেখা গেছে যে কাশিটাও সারতেছে না, সারাক্ষণ মাথা ভার হয়ে থাকে। এই যে 5-7-8 ঘন্টার নিচে তো জার্নি হচ্ছেই না, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। অ্যাডজাস্ট করতে হয়তো কয়েক সপ্তাহ লেগে যাবে। ঠিক আছে, ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। জি স্যার, ভালো থাকবেন স্যার। হ্যাঁ, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।